আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমাদের ক্যালকুলাসের ফাইনাল সিলেবাসের প্রথম ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমি তামিম হোসেন। তো তোমাদের তামিম ভাইয়া তোমাদের সাথে আছি। আই এম রিয়েলি সরি যে আমার একটু লেট হয়ে গেল তোমাদের জন্য এই ক্লাসটা বানাইতে। আসলে একটু প্রবলেমে ছিলাম, সবকিছু মিলায় হচ্ছিল না, দ্যাটস ওয়াই একটু লেট হয়ে গেছে। আশা করি পরের সিটিতে তোমরা কোপ দিবা, ঠিক আছে? এই সিটিটা অনেকের মিস হয়ে গেছে, মানে সিটির আগে ক্লাস দেওয়াটা মিস হয়ে গেছে। সো নেক্সট সিটিতে আমরা কোপ দেবো, ঠিক আছে? প্যারা নাই, চিল। আমাকে মাফ করে দাও, মানে এই সিটির জন্য খুব একটা ভালো ইয়ে করতে পারিনি, তোমাদের হেল্প করতে পারিনি। তারপরেও আশা করি আহ মাফ করে দিবা। ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে শুরু করি। একদম ইজি জিনিস। এতদিন হয়তো বা দেখছো অনেক কঠিন কঠিন লাগছে, বাট আশা করি সহজ হয়ে যাবে আজকে। তো চলো, আজকে আমরা কি কি টপিক করবো আগে বলি। আজকে আমরা কিছু ইন্টারেস্টিং টপিক করবো। তার মধ্যে একটা হলো সেকেন্ড লাইন, tangent line, average rate of changes, instantaneous rate of changes, তারপরে derivatives and differentiability, যে এটা ডিফারেন্সিয়েট করা যায় কিনা, এসব হাবিজাবি। যাই হোক, অনেক হাবিজাবি হিজিবিজি সবকিছু পড়বো আজকে। একদম পানির মতো হয়ে যাবে আশা করি। আমি চেষ্টা করবো অনেক পানির মতো করে দেওয়ার জন্য। তার আগে দেখি রেকর্ডিং এ সাউন্ড ঠিক মতো যাচ্ছে কিনা, মাইকে একটু প্রবলেম আছে আমাদের। ওকে, ঠিক আছে। সো চলো, আজকে আমরা প্রথমত ফার্স্ট যাবো না, আমরা একটু ডিপলি চিন্তা করে যাব। কারণ একটু বোঝার ব্যাপার আছে, প্লাস একটু ভিজুয়ালাইজ করার ব্যাপার আছে, একটু চিন্তার ব্যাপার আছে, ঠিক আছে? সো আমরা যদি ফার্স্টে আসি যে ট্যানজেন্ট লাইন এন্ড সেকেন্ড লাইন। ওকে, হোয়াট ইজ ট্যানজেন্ট লাইন এন্ড হোয়াট ইজ সেকেন্ড লাইন? এই দুইটার মধ্যে ভার্সেসই বা কেন, মানে কাহিনী দেখ, এটার সাথে মানে রিলেশন কোথায়, বা এটার মধ্যে দুঃসম্পর্কটা কোথায় কেটে গেছে, ঠিক আছে? এখন ধরো, এটা একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তের এই যে একটা দেখো, এখানে একটা নীল কালারের একটা রেখা গেছে এই বরাবর, আর এখানে লাল কালারের একটা রেখা গেছে এই বরাবর আছে। সো এই রেখাটাকে বলা হচ্ছে সেকেন্ড লাইন। হ্যাঁ, আর এই রেখাটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট লাইন। বাট হোয়াই? আচ্ছা, এখানে মূলত কি জানো, যে সেকেন্ড লাইন ওই একটা লাইনকে বলা হয় যেটা একটা বৃত্ত বা একটা কোনো কোনো ইসে কোনো একটা গ্রাফের কোনো একটা কার্ভের মধ্যে দিয়ে দুইটা বিন্দুকে ছেদ করে। সহজ হিসাব, সেকেন্ড লাইন কি করে? দুইটা বিন্দুতে ছেদ করে। ওকে, আর ট্যানজেন্ট লাইন কি করে? একটা বিন্দু দিয়ে যায়। অনলি কয়টা বিন্দু দিয়ে যায়? একটা বিন্দু দিয়ে, এবং এটা একদম পৃষ্ঠ বরাবর যায়, ঠিক আছে? এটা কিভাবে যাচ্ছে ভাইয়া? দেখো, এই যে বৃত্তের একদম পৃষ্ঠ বরাবর যাচ্ছে না? দেখো, একদম বৃত্তের পৃষ্ঠ বরাবর যাচ্ছে, এটা কিন্তু ভিতরে ঢুকতেছে না, ঠিক আছে? বাইরের একটা বিন্দুকে কেন্দ্র করে সে কি হলো, এখান দিয়ে ছেদ করলো। আর এখানে সেকেন্ড লাইন কি করতেছে ভাইয়া? দুইটা বিন্দুকে দিয়ে ছেদ করতেছে। এটা হলো সেকেন্ড লাইন, একটা হলো টেনজেন্ট লাইন। এটা নিয়ে অনেক বিস্তারিত বলবো, কোন প্যারা নাই, chill। এখন আমরা সেকেন্ড লাইন থেকে একটু আরেকটু বিস্তারিত ভাবে জানতে চাই, যে আরেকটু বিস্তারিত ভাবে জানবো আমরা, মানে কাহিনীটা কি বা কি। আচ্ছা, এটার নারী নক্ষত্র সব বের করে ফেলবো। সো ধরো এটা একটা গ্রাফ। হ্যাঁ, এই গ্রাফের ধরো এরকম একটা দেওয়া আছে। ধরো কি বলবো, হ্যাঁ, ধরো এরকম ভাবে একটা লাইন গেছে। হুম, এরকম ভাবে একটা লাইন গেছে, যেটার এটা একটা বিন্দু। এমন কেন হচ্ছে? সরি। ধরো এরকম ভাবে একটা লাইন গেছে। সো এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু। এখন এই বিন্দু দুইটার মধ্যে দেখো, এইটা এইটা ধরো এক্স নট, আর এই যে এই বিন্দুটা, অর্থাৎ এই যে এক্স এর অক্ষের এখানে, এটা ধরো এক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ধরো এই যে বিন্দুটা আর এই বিন্দুটা, এইটার মধ্যে এটা কি বলা আছে, যে এইটা এই লাইনটা যেহেতু দুইটা দুইটা বিন্দুকে ছেদ করে গেছে, তার মানে এটা হলো একটা সেকেন্ড লাইন, ঠিক আছে? এখন এই সেকেন্ড লাইনে নারী নক্ষত্র বের করতে হবে। এখন একটা একটা লাইন বা একটা রেখার যখন আমরা নারী নক্ষত্র বের করতে যাই, সবার আগে আসি কি জানো? স্লোপ। হ্যাঁ, আমরা যদি ওইটা স্লোপ বের করতে পারি, হ্যাঁ, ওই স্লোপটা কি ভাই? ওটা ঢাল। হ্যাঁ? ঢালটা যদি আমরা বের করতে পারি বা স্লোপটা যদি বের করতে পারি, তাহলে কি হয়ে যাবে? ওইটা যা কিছু আছে, মানে যাবতীয় যা কিছু আছে তুমি সব বের করতে পারবা। এখন এই স্লোপটা কিভাবে বের করে? দেখো, এখন প্রথমত আমাকে বলো যে এখানে স্লোপ বের করার জন্য আসলে কি ইউজ করা হয়। আচ্ছা, স্লোপ মানে কি তোমরা জানো না যে ট্যান থিটার ইয়া, মানে ট্যান থিটার যে একটা ইয়া থাকে না, সমীকরণ? আচ্ছা, কি কি বলে মনে নাই, মানে ট্যান থিটা দ্বারা কি করা হয়, যে
ঢাল নির্ণয় করা হয়, ঠিক আছে? এখন এইটার ঢাল কিভাবে নির্ণয় করবো? দেখো, আমি যদি বলি যে এখানে এখানে কি হবে, ধরো এখানে এটা দেখো তো একটা অতিভুজ বলতেছে, এটা কি সমকোণী ত্রিভুজ হলো না? এই জায়গাটা, যে এই জায়গাটুকু একটা সমকোণী ত্রিভুজ হলো না? আচ্ছা, এখন তুমি ধরো এটাকে যদি থিটা ধরো, এখন এইটা কি অতিভুজ না? এটা কিন্তু অতিভুজ, রাইট? এটা যদি অতিভুজ হয় তাহলে এটা যদি থিটা ধরো, তাহলে এটা কি হবে? এটা হবে লম্ব। আর এটা কি হবে? এটা হবে ভূমি, ঠিক আছে? আচ্ছা, এখন টেন থিটা মানে কি ভাইয়া? টেন থিটা মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ইজিলি। আচ্ছা, এখন কথা হলো এই লম্ব কোনটা, আর লম্বের মান কত, ভূমির মান কত? আচ্ছা, প্রথমত আসি, ধরো ধরো এই জায়গাটার মান হলো 7, এই জায়গাটার মান হলো 5, ঠিক আছে? তাহলে এইটার উচ্চতা কতটুকু? মানে এই বিন্দু থেকে এই বিন্দুটার উচ্চতা কতটুকু? 2 না? দেখো তো, যে এখান থেকে এই যে জায়গাটা, এটা কি 2 না? রাইট? মানে উচ্চতার কথা আমি বলতেছি। আচ্ছা, তাহলে এখানে যদি এটা এরকম হয়, তার মানে আমি কি করলাম? 7 থেকে 5 মাইনাস করে দিলাম, দেন আমি 2 পাইলাম। আর সেম কাজটা এখানে করব, সেটা কি হলো ভাইয়া? যে এখানে এক্স এর জন্য এটা কি আসতেছে ভাই? এটা হলো এফ অফ এক্স। এই এক্স এর জন্য এখানে মানটা কত আসবে? এফ অফ এক্স। আর এইটার জন্য এখানে কত মান আসবে ভাইয়া? এফ অফ এক্স নট, রাইট? আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে কি করতে পারি? যেমন ওই আগে যেমন এখানে 7 ছিল, এটাতে 5 ছিল, 7 মাইনাস 5 দিছো, তাহলে এখানে কি হবে ভাইয়া? তাহলে এই জায়গাটুকু হবে কি? এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট। এটা কি বুঝতেছো? এটা বুঝতেছো না? যে এতটুকু জায়গা কি বলা হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট। আচ্ছা, এখন আমাকে বলো যে এই জায়গাটুকু কি? কারণ আমার তো ভূমি লাগবে, আমি লম্ব পেয়ে গেলাম, এটা হলো আমার লম্ব। তাহলে আমার ভূমিটা কত? ভূমিটা হলো এরকম যে, ধরো এইখান থেকে এইটুকুর মান কত? এক্স নট। আর এইখান থেকে এতটুকুর ভ্যালু হলো এক্স, রাইট? তার মানে এই পুরা এক্স থেকে আমি যদি এতটুকু জায়গা বাদ দিয়ে দিই, এতটুকু জায়গা যদি আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ এক্স নট পরিমাণ জায়গা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি এই জায়গাটুকু পাওয়া যাচ্ছে না? অর্থাৎ এই জায়গাটুকু, রাইট? এই যে এই জায়গাটুকু পাওয়া যাচ্ছে না? তার মানে এই জায়গাটা কি? এক্স মাইনাস এক্স নট, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এখানে স্লোপটা তাহলে কি দাঁড়ালো? যে স্লোপকে আসলে আমরা এম দ্বারা নির্ণয় করি, যেটা ধরো এরকম এম দ্বারা নির্ণয় ইয়ে করা হয়। যেটা কি আসতেছে ভাইয়া? উপরে আসতেছে লম্ব। লম্ব কত? লম্ব হলো এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট। আর নিচে কত ভাইয়া? নিচে হলো ভূমি, এক্স মাইনাস এক্স নট। আচ্ছা, এই যে ব্যাপারটা, এটা আমরা কি পাইলাম? এটা আমরা পাইলাম একটা সেকেন্ড লাইনের স্লোপ। ওকে, আমরা কি পাইলাম? এটা একটা সেকেন্ড লাইনের স্লোপ। আচ্ছা, এই সেকেন্ড লাইনের স্লোপ যে পাইলাম, এখন এইটা না আমরা ছোটবেলায় পড়েও আসছি, যে জিনিসটা কি কেমন, এটা আমরা যে ছোটবেলায় স্লোপ পড়ছি না, ওটা কি ছিল ভাই জানো? এম ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এক্স্যাক্টলি এইটাই এটা। হ্যাঁ, এখানে y কে কি বলা হয় ভাইয়া? y কে এভাবে লেখা যায় না, এফ অফ এক্স, তাই না? তো সেম ভাবে এই যে ব্যাপারটা, এখানে এক্স, এখানে এক্স নট এর জন্য, এই যে এক্স নট এর জন্য এফ অফ এক্স নট, এই একই ব্যাপার আর কি। ঠিক আছে, তার মানে আমার যেটা বোঝাচ্ছি সেটা হলো, এফ অফ এক্স থেকে আমি যদি এফ অফ এক্স নট বিয়োগ করি এবং এক্স মাইনাস এক্স নট কে যদি আমি ভাগ করি, তাহলে আমরা কি পাবো ভাইয়া? আমরা স্লোপ পাবো। আচ্ছা, এখন স্লোপ কেন বের করলাম, বা স্লোপ দিয়ে কিভাবে সবকিছু বের করা যায়, এটা আমরা শিখতে হবে। এখন কথা হলো, আমি যেহেতু বললাম একটা রেখার যখন আমি স্লোপ বের করতে পারবো, তখন ওই রেখার যাবতীয় যা আছে আমি সব বের করতে পারবো। এখন আমরা যদি বলি সেকেন্ড লাইনের সমীকরণ কি হবে, বা এই সেকেন্ড লাইনটার ইকুয়েশনটা কি হবে, অর্থাৎ ধরো এই যে কার্ভটা দেখতেছো, এটা একটা সমীকরণের মধ্যে, এটা একটা সমীকরণ আছে না? এটা এক্স স্কোয়ারের একটা সমীকরণ আছে, তাই না? সেম ভাবে এই যে রেখাটা গেছে, এইটারও তো একটা সমীকরণ আছে। এই যে রেখাটা, এই যে অর্থাৎ আমাদের সেকেন্ড লাইনটা গেল, এই সেকেন্ড লাইনেরও কি একটা সমীকরণ আছে না? এই সমীকরণটা আমি কিভাবে নির্ণয় করবো? দেখো, আমার সবসময় মনে রাখতে হবে, যখনই কোনো একটা ইকুয়েশন নির্ণয় করতে বলবে, তখন আমরা একটা সূত্র ব্যবহার করবো, সেটা হলো ওয়াই মাইনাস y1 বা y0 is equal to m into x minus x naught every time, ঠিক আছে? মাইন্ড ইটস এভরি টাইম উই উইল ইউজ দিস ইকুয়েশন ফর
ফর কি আমরা ওই যে যাই আছে, আমি ইংলিশে তো ভালো পারি না, মানে সেকেন্ড বা টেনজেন্ট যাই আসুক আসুক না কেন, যে কোনো রেখার যদি ইকুয়েশন বের করতে বলি, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব? এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, ওয়াই মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স নট। ওকে, যেখানে যেখানে এম হলো স্লোপ বা ঢাল। ওকে, আচ্ছা, তাহলে এখানে স্লোপ কেন মানে দেওয়া হলো, কারণ আমার যদি স্লোপ জানা থাকে তাহলে কি হবে জানো, আমি স্লোপ যদি জানা থাকে তাহলে আমার ইকুয়েশন বের করতে ইজি হবে, বা স্লোপ জানা না থাকলে আমরা ইকুয়েশনটা বের করতে পারবো। ওকে, এই ছিল ব্যাপার, যে আমাদের সেকেন্ড লাইনের ইকুয়েশন এভাবে বের হবে, আর ঢাল বা স্লোপ আমরা এইভাবে বের করবো, একদম ইজি জিনিস। এটা কি ওয়াই, এটা হলো ওয়াই নট। ওকে, একদম ইজি জিনিস, মুখস্থ কর, একটু বুঝে যাবে না, বুঝার তো কিছু নাই, জাস্ট আমরা স্লোপটা তো বের করলাম এখান থেকে। দেখো এইটা এতটুকু হচ্ছে জায়গাটা, একটু একটু রিমাইন্ড করি, সরি, একটু রিমাইন্ড করি, দাঁড়াও। এই যে এতটুকু যে জায়গাটা, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, অর্থাৎ এখান থেকে এটা যে উচ্চতা, এই উচ্চতাটা কত পাইলাম ভাইয়া? এই যে এফ অফ এক্স থেকে এফ অফ এক্স নট বিয়োগ করলাম, কারণ কি আমি এই যে উদাহরণ দিয়ে বুঝালাম, এই পয়েন্টটা যদি 7 হয়, এই পয়েন্টটা যদি 5 হয়, তাহলে এটার উচ্চতা কত ভাইয়া? 2। সেম ভাবে কিভাবে বের করলাম? 7 - 5, তাহলে এইটা এবং এইটার উচ্চতা কেমন হবে ভাইয়া? এটা যদি এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট, রাইট? তার মানে এইটা হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট। ওকে, আর এই যে জায়গাটা, এই জায়গাটা যেটা মানে ভূমিটা, এইটা কি পাইলাম? এটা পাইলাম এক্স মাইনাস এক্স নট, অর্থাৎ এই জায়গাটাকে বলা হচ্ছে এক্স মাইনাস এক্স নট। আচ্ছা, তাহলে আমি স্লোপ কি পাইলাম? যে টেন থিটা, তাই না? স্লোপ কিভাবে বের হয়? টেন থিটা দ্বারা। টেন থিটা কি? লম্ব বাই ভূমি, তাই না? এই যে এইটা and এইটা। ওকে, তাহলে লম্ব আমি কত পাইলাম? এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট, অর্থাৎ এইটা, and ভূমি কত পাইলাম? এক্স মাইনাস এক্স নট, অর্থাৎ এইটা। ওকে, তাহলে আমি আমি এখানে ঢাল বের করতে পারলাম বা স্লোপটা বের করতে পারলাম। এখন আমি যে কোনো রাশির ইকুয়েশন বের করার জন্য আমি কি বলছি? দিস ইজ নট ফর সেকেন্ড লাইন, দিস ইজ নট ফর টেনজেন্ট লাইন, দিস ইজ ফর এভরি কাইন্ড অফ লাইন। ওকে, যে কোনো লাইনের জন্য আমরা কোন ইকুয়েশন ইউজ করব? ওয়াই মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স নট ফর এভরি কাইন্ড অফ লাইন। ওকে, তাহলে আমরা কি পাইলাম? একটা ইকুয়েশন বের করার জায়গা পেয়ে গেলাম, আর একটা কি পেলাম? ঢাল বের করার জায়গা পেলাম। ওকে, আচ্ছা, খুব ভালো। এবার এবার আমি যদি টেনজেন্ট লাইনের কথা বলি, আমি এখন টেনজেন্ট লাইনের একটা নারী নক্ষত্র বের করতে চাই, অর্থাৎ টেনজেন্ট লাইনের ঢাল, টেনজেন্ট লাইনের ইকুয়েশন বের করলে তো ওটা সব বের হয়ে গেল, তাই না? তার মানে এখন আমি যদি বলি ভাই টেনজেন্ট লাইনের ইকুয়েশন আমি কিভাবে বের করবো? ফার্স্ট অফ অল আমরা একটা দেখি, টেনজেন্ট লাইন দেখি। ধরো এইটা একটা টেনজেন্ট লাইন, রাইট? সরি, এইভাবে যাবে, আর এটা এইভাবে যাবে, হ্যাঁ, মানে একটু বাঁকা হয়েছে, প্যারা নেই, এটাই আর কি, ঠিক আছে। এখন কথা হলো, আমরা এই এই ক্ষেত্রে কি করছিলাম? এই ক্ষেত্রে আমরা একটা কাজ করছিলাম, সেটা হলো এই যে বিন্দু, এই বিন্দুর যে দূরত্বটা ছিল, এই দূরত্বকে কেন্দ্র করে আমরা ঢাল বের করে একটা খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেছিলাম। কিন্তু ইন দিস কেস, যে টেনজেন্ট লাইনের ক্ষেত্রে দেখো বিন্দু কয়টা? বিন্দু একটা না, বিন্দু কিন্তু একটা। এখন কথা হলো এরকম, যে আমরা যদি একটা কাহিনী করি, সেটা হলো, জাস্ট 1 মিনিট দাও, একটা কাজ করি, এই জিনিসটা একটু ডাবল বানাই দিই। ওকে, আচ্ছা, এবার বসাইতে সুবিধা হবে। দেখো, এখন আগের বার কি ছিল জানো? আগের বার ছিল এইরকম, তাই না? এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল। এখন এই বিন্দুটা ধরো এক্স নট, আর এই বিন্দুটা কত ছিল? এক্স, তাই না? এটা আমরা জানতাম না। এখন আমি যদি এই বিন্দুটাকে কমায় এনে এইখানে আনি, তাহলে কেমন হবে বলো তো? তাহলে হবে এইরকম, তাই না? আচ্ছা, তাহলে এটা কি ছিল? এক্স নট, আর এটা কত ভাইয়া? এটা হলো এক্স, রাইট? আচ্ছা, এখন এই বিন্দুটাকে যদি আমি কমায় এনে এইখানে আনি, তাহলে কেমন হবে ভাইয়া? তাহলে হবে এইরকম, রাইট? বুঝতেছো কিনা? যে আমরা যদি এই বিন্দুটাকে মুভ করতেছি, এভাবে মুভ করে এদিকে নিয়ে আসতেছি, বুঝছো? এই যে দেখো, এই যে এই বিন্দুটা আগে যে সেকেন্ড লাইন আমরা পড়লাম, এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল, এখন এই বিন্দুটাকে মুভ করে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে এইরকম একটা রেখা হলো। আচ্ছা, এই বিন্দুটাকে আবার মুভ করে সামনের দিকে আনলাম, এখানে আনলাম। এখন এটার জন্য কি হলো? এই বিন্দু আর এই বিন্দু ছেদবিন্দু কেমন হলো? এরকম হলো। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা যদি এই বিন্দুটাকে এই বিন্দুটার উপরে ফালায় দিই, এই বিন্দুটাকে এই বিন্দুটার উপরে ফালায় দেই, তাহলে কি হবে ভাই জানো? তাহলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুমি যে এই বিন্দুটা, এই যে রেখাটা পাইছো না, এটাই তো পাবা, রাইট?
অর্থাৎ এই যে বিন্দুটা, অর্থাৎ এই বিন্দুটাকে এনে তুমি এই বিন্দুটার উপরে ফেলাইছো, বা এই বিন্দুটার এত কাছে রাখছো, ধরো এই দুটার মানে ব্যবধান একদম টেন্স টু জিরো, একদমই জিরোর কাছাকাছি ব্যবধান, অর্থাৎ দুইটা বিন্দুর দূরত্ব মাত্র মানে একদমই জিরোর কাছাকাছি, মানে 0 পয়েন্টে একদম লক্ষ কোটি গুণ জিরো, তারপরে একটা ওয়ান, এরকম কিছু একটা ব্যাপার। তাহলে কি হচ্ছে, এখানে যেহেতু তুমি এই বিন্দুটাকে এই পাশ থেকে নিয়ে আসছো, এখান থেকে যখন তুমি এইখানে নিয়ে আসছো তখন এই বিন্দুটা হচ্ছে এক্স, দেন তুমি এখান থেকে যখন এইখানে নিয়ে আসছো তখন এই বিন্দুটা হচ্ছে এক্স, তার মানে যখন তুমি এখানে ফালাই দিছো তার মানে এইখানেই কি আছে, এক্স আছে না? বিষয়টা বুঝতেছো? মানে এইখানেই কিন্তু এক্স আছে, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে এক্স আর এক্স নট এর ব্যবধান কত ভাইয়া? জিরো, একদম টেন্স টু জিরো, একদম কি টেন্স টু জিরো, ঠিক আছে? এক্স এবং এক্স এক্স নট এর ব্যবধানটা কত ভাইয়া? টেন্স টু জিরো। এতটুকু যদি আমি বুঝে থাকি তাহলে আমার টেনজেন্ট লাইনের ব্যাপারটা ক্লিয়ার হবে। কেন? কারণ আমাদের যখন ঢাল নির্ণয় করতে হয় তখন আমরা কি করি ভাইয়া, তখন আমাদের দুইটা বিন্দু লাগে, কিন্তু এখানে যেহেতু দুইটা বিন্দু নাই তখন আমি যদি এজাম করি যে সেকেন্ড লাইনে এখানে একটা বিন্দু ছিল, এই বিন্দুটাকে যদি আমি এনে 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 একদম এইটার এইখানে যদি ফালায় দিই, অর্থাৎ এইখানে যদি আমি এটা প্রতিস্থাপন করি, যেটা একদমই ওইখানে না, কিন্তু এটা একদম টেন্স টু জিরো, অর্থাৎ একদমই কাছে, ঠিক আছে? এরকম যদি একটা যে বিন্দুতে আমি এটাকে প্রতিস্থাপন করি তখন ওখানে এক্স নটও আছে, এক্সও আছে, কিন্তু এক্স নট এবং এক্স এর ব্যবধান হলো একদম টেন্স টু জিরো। ওকে, তাহলে তাহলে এবার কি হচ্ছে, এবার এবার সেম আগের মতো স্লোপটা কি হবে ভাইয়া? সেম আগের মতো কি হবে? ওই যে লম্ব বাই ভূমি, মানে এখানে এই যে এই দুইটার ব্যবধান কেমন থাকবে? ওই যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট, ঠিক আছে? আর এই দুইটার ব্যবধান কেমন থাকবে? এই দুইটার ব্যবধান এটা থাকবে কি এক্স মাইনাস এক্স নট, রাইট? একদম ইজি জিনিস, এক্স মাইনাস এফ অফ এক্স নট, নিচে কত? এক্স মাইনাস এক্স নট। এখন কথা হলো এইখানে এইটা কি হয়ে গেল, এটা একটা সেকেন্ড লাইনের ইয়ে হয়ে গেল না? দেখো এইটা কিন্তু একদম সেকেন্ড লাইনের ঢাল হয়ে গেল, কিন্তু এটা কি সেকেন্ড লাইনের ঢাল না। এই জন্য কি করতে হবে, একটা জিনিস বুঝো, এখানে আমার একটা কন্ডিশন ছিল, তাই না? কন্ডিশনটা কি, যে লিমিট এই যে এক্সটা কি, এক্স এবং এক্স এর ব্যবধানটা কি টেন্স টু জিরো, তার মানে এক্স এ মাইনাস এক্স নট টেন্স টু জিরো, যেটাকে আমি লিখতে পারি না এক্স টেন্স টু এক্স নট, লিখতে পারি? তার মানে এক্স টেন্স টু এক্স নট, অর্থাৎ এক্স যেখানে এক্স নটও সেখানে, মানে দুটো একই কাজ, একদমই কাছাকাছি, এরকম কোন একটা ব্যাপার। তাহলে এই জিনিসটাকে না আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এটা হলো আমাদের ট্যানজেন্ট লাইনের ঢাল, ঠিক আছে? বাট ট্যানজেন্ট লাইনের স্লোপ, আশা করি জিনিসটা বুঝছো। না বুঝলে আরেকবার দেখো ছোট্ট করে, তো টেনে টেনে দেখো, বুঝে যাবে। সিম্পল কিচ্ছু করি নাই, আমি যদি সেকেন্ড লাইনটা বুঝি, এই লাইনটা যদি বুঝি তাহলে ওটা বোঝার কোনো ব্যাপার না। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে যে মানে ওই যে লম্বটা, এটা কি হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট, আর এই যে এইখানে যে দূরত্বটা এটা হলো এক্স মাইনাস এক্স নট। সেম ভাবে এই বিন্দুটা, এই বিন্দুটাই ধরো একদমই এখানে আছে, তাহলে সেম সেম কেস হবে না? যেটা দূরত্বটা ওই যে লম্বটা কত হবে, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট, আর দূরত্বটা কতটুকু হবে, এক্স মাইনাস এক্স নট, সেম ব্যাপার, ঠিক আছে? ওকে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, এক্স এবং এক্স নট দুইটা যদি একদমই কাছাকাছি, দ্যাটস আমি বলতে পারি যে এক্স এবং এক্স নট একদম টেন্স টু একদম কাছাকাছি, একদমই কাছাকাছি, একদম মানে কাছাকাছি বলতে একদম একই জিনিস বলে মনে হবে। ওকে, তাহলে এখন এই জিনিসটাকে না অন্য একভাবে লেখা যায়, অন্য একভাবে কেমন ভাবে আমি তোমাকে বুঝাই। যে বলে না যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এখানে আমাদের একটা ইয়ে আছে, সেটা হলো আমরা যেখানে এইচ দেখবো, এই যে তোমরা যখন লিমিট করবা না, এইচ কে দেখবা, এইচ মানে কি জানো? এইচ মানে হলো এক্স মাইনাস এক্স নট। কি বলছে ভাইয়া? এইচ মানে হলো এক্স মাইনাস এক্স নট। আচ্ছা, এক্স মাইনাস এক্স নটটা কি, একদমই জিরোর কাছাকাছি না? একদমই জিরোর কাছাকাছি, ঠিক আছে? ওকে, তার মানে এখানে এই যেখানে আমি কি বললাম, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, কিন্তু লিমিটের ক্ষেত্রে আমরা যেখানে এইচ দেখবো আমরা মনে করব সেটা হলো এক্স মাইনাস এক্স নট। এখন এইখানে এই জিনিসটাকে অন্যভাবে লেখা যায়, সেটা হলো এরকম, এম টেনজেন্টকে কিভাবে লেখা যায়, এরকম যে এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট বাই এইচ, এখানে একটা লিমিটের কাহিনী আছে, 12 লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো এইটা যে কথা, এইটা সেম কথা, তাই বুঝি নাই কেমনে সেম কথা, দুইটা তো দেখতে দুই রকম, কোনো ব্যাপার। দেখো আমি যদি জিনিসটা বুঝাই তোমাকে, কি হচ্ছে,
আমরা কি বলছি এক্স এইচ এর মান কত? এক্স মাইনাস এক্স নট। তুমি এইচ এর জায়গায় এক্স মাইনাস এক্স নট বসাও। লিমিট এক্স মাইনাস এক্স নট টেন্স টু জিরো, যেটাকে আমি কি বলতে পারি, এটাকে পাশে পাঠিয়ে দিলে কি হবে, সেম না, যে টেন্স টু এক্স নট। ঠিক আছে, এবার বলো ভাইয়া, এখনো তো মিলে নাই তাই না? অনেক অনেক ডিফারেন্স আছে। কি আছে? এফ অফ এক্স নট, আর এইচ এর মান কত? এইচ এর মান কি বলছে ভাই? এইচ এর মান হলো, এইচ এর মান কি? এক্স মাইনাস এক্স নট। ঠিক আছে, তার মানে তুমি বলো যে এখানে কি এক্স মাইনাস এক্স নট। ঠিক আছে, মাইনাস এফ অফ এক্স নট। আর এইচ এর মান কি, যেটা বললাম, এইচ যেখানে দেখবা সেটা কি এক্স মাইনাস এক্স নট। নিচে বসাও এক্স মাইনাস এক্স নট। তার মানে এখানে দেখো এক্স নট, এক্স নট কাটা, আর নিচে যেটা আছে, তার মানে এখানে কি আসতেছে, লিমিট, লিমিট এক্স টেন্স টু এক্স নট, উপরে থাকতেছে কি এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট, নিচে থাকতেছে এক্স মাইনাস এক্স নট। এবার দেখো তুমি বুঝতেছি কিনা, এবার বুঝছো যে এইটা আর এটা যে একই জিনিস? কি বললাম, এইটা আর এইটা কি একই জিনিস না? সেম জিনিস। সো এইটাকে এইভাবে লেখা যায়, ওই যে এইচ এর মানটাকে বিকৃত করে। ঠিক আছে, এটা আমি জাস্ট তোমাকে প্রমাণ করানোর জন্য দেখালাম যে এটা যে সেম। নাহলে তোমরা তো আবার বিশ্বাস করো না আমাকে। যাই হোক, বিশ্বাস অর্জন করা অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো বুঝছো না যে এইটা হলো, এইটা হলো যে কি বলতেছিলাম, হ্যাঁ বলতেছিলাম যে এই যে এইটা আছে, এইটা হলো এইটারই একটা প্রতিরোধ। তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা ওটা লেখো, কোনো ব্যাপার না। তুমি এইভাবে লিখলে আই থিঙ্ক সহজ হবে, এইভাবে লিখলেও কোনো ব্যাপার না, একই সহজ। কারণ কি দেখো, আমাদের সবসময় একটা জিনিস মনে রাখবা, আমাদের যে পুরা এইগুলো হচ্ছে, নেক্সট যতগুলো সূত্র পাবা, ম্যাক্সিমাম সূত্র হলো এটা, ম্যাক্সিমাম সূত্রই হলো এটা। ঠিক আছে, এই পাশে অন্য কিছু থাকবে কিন্তু এই পাশে সেম, এই জিনিসটাই থাকবে আজীবন। এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট বাই এইচ, লিমিট থাকবে এক্স আজীবন। ঠিক আছে, আচ্ছা চলো আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত বুঝছি না, এটা হলো ঢাল, ঢাল, এটা হলো ঢাল। এখন কথা হলো যে ইকুয়েশন কি, ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি ভাইয়া বলো তো? ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি আবার বলা লাগবে? আমরা তো বললাম, এর আগের বার বললাম না, যে কোনো লাইনের ইকুয়েশনই হবে ওয়াই মাইনাস ওয়াই নট ইন্টু এম ইন্টু এক্স মাইনাস এক্স নট। এই যে এম এর জায়গায় কি করবো, এম এর জায়গায় আমরা কি বসাবো বলো তো? এম এর জায়গায় আমরা এই সূত্র বসাবো, রাইট? এম এর জায়গায় কি বসাবো, এই সূত্র বসাবো, অর্থাৎ এমটা আগে বের করে নিব, তারপরে জাস্ট কি করব, এইখানে বসায় দেবো ইজিলি। চলো আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো আসলে। দেখো, এখানে যদি আমি একটা উদাহরণ দেখাই তোমাকে, এখানে বলতেছে কনসিডার দ্য ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, একটা সমীকরণ দেওয়া আছে যেখানে বলা আছে এক্স নট ইকুয়াল টু মাইনাস ওয়ান এবং এক্স ওয়ান ইজ ইকুয়াল টু টু। ওকে, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হলো মাইনাস ওয়ান, একটা হলো টু। ওকে, বলতেছে find the slope of the tangent line of the value of x naught. ওকে, এখন tangent লাইনের ইয়ে তো x এর ভ্যালু কয়টা থাকে? একটাই থাকে না, কারণ একটা বিন্দু দিয়ে ছেদ করে। আচ্ছা, তার মানে আমাকে বলছে x নট এ tangent লাইনের যে স্লোপটা হবে সেই স্লোপটা বের করো। আচ্ছা, আমরা শিখছি না মাত্র, স্লোপটা কি ভাবে বলো তো? এই যে মাত্র আমরা শিখলাম, মাত্র শিখলাম, ভুলে গেলে চলবে? এই যে দেখো, এই যে সূত্রটা, তাই না? এইটা বসাইতে পারো, এটা বসাইতে পারো, আমি দুইটা দিকে দেখাই দিই, এটা দিয়েও দেখা দিচ্ছি, এটা দিয়েও দেখাই দিচ্ছি, তোমার যেটা ইজি মনে হয় ওইটা দিয়ে করবা। ওকে, তো আমরা যদি বলি ফার্স্ট অফ অল আমরা প্রথম সূত্র দিয়ে করি, প্রথম সূত্র দিয়ে যদি করি, তার মানে আমি বলতে চাইতেছি এরকম যে, এখানে হাইলাইট কেন হলো, পেঞ্জেস। ওকে, সো ফার্স্ট অফ অল প্রথমটা যদি করি, এখানে বলতেছে ফাইন্ড দ্য স্লোপ অফ টেনজেন্ট লাইন। আমরা কি জানি, m is equal to f of x minus f of x naught by x minus x naught, কিন্তু এখানে একটা লিমিট আছে, লিমিটটা কেমন, লিমিট x টেন্স টু x naught। গোজামেল হয়ে গেল, আবার লিখি, হ্যাঁ একটু টাইম দাও আমাকে 2 মিনিট। কি হচ্ছে, m is equal to লিমিট x টেন্স টু x naught, উপরে কি থাকতেছে, f of x minus f of x naught divided by x minus x naught। নাইস, এবার আমি কি দিতেছি, লিমিট এক্স টেন্স টু এক্স নট। এই যে সূত্রটা, ঢালের ক্ষেত্রে সবসময় এই সূত্রটা ব্যবহার হবে, শুধুমাত্র ট্যানজেন্ট লাইনের ক্ষেত্রে লিমিটটা ব্যবহার হবে, তাছাড়া সেকেন্ড লাইনে এই লিমিটটা নাই, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখন আমার কি আসতেছে, এফ অফ এক্স। এখন বলো তো, আমার কিসের ভ্যালু দিছে, এক্স নট এর ভ্যালু দিছে, এক্স একটা ভ্যালু দিছে না,
কিন্তু আমার কি এক্স এর ভ্যালু আমি জানি না, তার মানে এক্স এর ভ্যালু আমার বসানোর দরকার নাই। দেখো এফ অফ এক্স মানে কত, এক্স এর ভ্যালু এখানে বসাই দাও, তার মানে এফ অফ এক্স মানে কত, এই যে দেখো এফ অফ এক্স পাইছি না এখানে, কত এফ অফ এক্স কত, এক্স স্কোয়ার মাইনাস 2x, রাইট, মাইনাস এফ অফ এক্স নট। তার মানে এখানে এফ অফ এক্স নট বলতে কি বোঝাচ্ছে, দেখো এফ অফ এফ অফ এক্স নট বলতে বোঝাচ্ছে এই যে এক্স নটটা তুমি এখানে বসাবা, এখানে বসানো মানে কি, যেখানে যেখানে এক্স আছে সেই জায়গাগুলো কি হয়ে যাবে, এক্স নট হয়ে যাবে, একদমই সিম্পল ব্যাপার। কি হচ্ছে তার মানে এখানে কি হবে, এখানে হবে এক্স নট স্কোয়ার মাইনাস 2x নট, রাইট, ওকে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর নিচে কি আছে এক্স মাইনাস এক্স নট, একদম সিম্পল থিং। এখন কথা হলো লিমিট এক্স টেন্স টু এক্স নট, উপরে কি আসতেছে দেখো, উপরে কোনো সূত্রে ফেলানো যায়, কোনো সূত্রে ফেলানো হচ্ছে না, কিছু করা যাচ্ছে না, ওকে নো প্রবলেম। এখন আমরা যদি একটা কাজ করি সেটা হলো, ধরো এখানে আমি এটা ভাঙাই দিই, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স নট স্কোয়ার মাইনাস প্লাস প্লাস 2x নট, ঠিক আছে, তাই এক্স মাইনাস এক্স নট, ওকে। এবার এই জিনিসটা একটু ছোট করে দিই, কেন দাও, এবার যেটা বলতেছি সেটা হলো, ধরো এখানে কি হচ্ছে, হ্যাঁ, সো এখানে কি হবে, লিমিট এক্স টেন্স টু এক্স নট, উপরে কি আসছে দেখো, উপরে আমি যদি টু কমন নেই, টু কমন নেওয়া যাচ্ছে না, দেখো টু কমন নেওয়া যায় না, টু কমন নিলে কি আসতেছে, টু কমন নিলে আসতেছে আহ আচ্ছা মাইনাস টু কমন নিচ্ছে, এখানে মাইনাস টু কমন নিচ্ছে, মাইনাস টু কমন নিলে হচ্ছে এক্স মাইনাস এক্স নট, এখানে কি আর কি থাকতেছে, এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স নট স্কোয়ার, ওকে, আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে এক্স মাইনাস, ওকে। এবার ধরো এখানে আমি যদি একটা কাজ করি সেটা হলো, আহ এইখানে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র ফলাপ করে যায়, রাইট, তাহলে এটা যদি সূত্র ফলাই যায় তাহলে কি হবে দেখি, উপরে কি আসতেছে মাইনাস 2 এক্স মাইনাস এক্স নট প্লাস এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে কি আস, এক্স প্লাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স নট, রাইট, আচ্ছা নিচে কি আসতেছে এক্স মাইনাস এক্স নট, এখানে লিমিটটা কিন্তু আছে, হ্যাঁ লিমিটটা আছে। এবার আসতেছে কি লিমিট এক্স টেন্স টু এক্স নট, উপরে কি আসতেছে দেখো, উপরে এই দুইটা থেকে এইটা একটা প্লাস, আর এই দুইটা থেকে দেখো এইটা কমন যাচ্ছে, তাই না, এই দুটো যদি কমন যায় তাহলে আমি কমন নিয়ে নিই এক্স মাইনাস এক্স নট, যদি কমন নেই তাহলে কি আসতেছে এক্স মাইনাস এক্স নট, কমন নিলে আসতেছে মাইনাস 2, এই পাশ থেকে আসতেছে মাইনাস 2, মাইনাস 2 প্লাস কত এক্স প্লাস এক্স নট, রাইট, ওকে, আর নিচে কি আসতেছে এক্স মাইনাস। এখন দেখো এখানে এক্স মাইনাস এক্স নট কাটাকাটি যাচ্ছে, ওকে, এবার কি আসতেছে লিমিট এক্স টেন্স টু এক্স নট, উপরে কি আসতেছে মাইনাস 2 প্লাস এক্স প্লাস এক্স নট, ওকে। এবার দেখো নিচে কিন্তু কিছু নাই, এবার তুমি কি করতে পারো, এবার তুমি এক্স নট কে বসাই দিতে পারো, তাই না, এবার দেখো এখানে যদি তুমি এক্স এর এই যে এক্স কি এক্স নট এর কাছাকাছি না, এবার তুমি এক্স এর ভ্যালু কত বসাই দিতে পারো, এক্স নট বসাই দাও, এখানে তো তাহলে তো লিমিট থাকতেছে না, ডিরেক্ট লিমিট উঠে যাবে, লিমিট উঠে গিয়ে আমি কি করতেছি লিমিটের মানটা বসাই দিচ্ছি, আচ্ছা লিমিটের মান যদি বসাই দিই তাহলে কি আসতেছে মাইনাস 2 প্লাস এক্স নট দ্যাটস মিন মাইনাস 2 প্লাস 2x নট, আচ্ছা এক্স নট এর মান কত ভাইয়া, এক্স নট এর মান দেখো দিয়ে দিছে, এক্স নট এর মান দিছে কত -1, তার মানে -2 প্লাস 2 ইন্টু -1 ইজ ইকুয়াল টু 0, না সরি 0 না, তো -4, এখন 0 পাই যেটা, এই তো, তাই না, এ -1 কিন্তু 4 -4, ওকে। এই কাহিনীটা কি তুমি বুঝছো, এই কাহিনীটা কি বুঝছো, কিছু কিন্তু করি নাই, শুধুমাত্র সূত্রের মধ্যে মান বসাইছি, শুধু কি করছি সূত্রের মধ্যে মান বসাইছি, কি করছি দেখো, প্রথমত কি করছি, যে আমরা কি এখানে কি বলছে, এখানে বলছে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট লাইন অফ দ্য ভ্যালু অফ এফ অফ এক্স নট, মানে এক্স নট এর ভ্যালু যদি -1 হয় তাহলে ওই ওই পয়েন্টে ওই এক্স এর মানের ওই পয়েন্টে কি করো, ট্যানজেন্ট লাইনের স্লোপ বের করো। আচ্ছা এখন স্লোপ কি আমরা কি জানি, এম ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এক্স নট, সূত্রটা জানি না, একটু আগে শিখছি, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট। এখন আমার শুধুমাত্র এক্স নট এর মান দেওয়া আছে, বা আমার একদম আদি মানটা দেওয়া আছে, কিন্তু শেষ মানটা তো আমরা জানি না, কারণ এখানে তো টেনজেন্ট লাইনে শুধুমাত্র একটা মানই দেওয়া থাকে, দ্যাটস ওয়াই এই প্রথমেরটা তো এক্স, তো আমরা এক্স ধরেই কাজ করবো, কোনো ব্যাপার না।
তো কি করলাম, প্রথমত লিমিট এক্স টেন্ডস টু এক্স নট, এই যে এফ অফ এক্স এর মান বসাই দিলাম, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস, পরে কি আছে এফ অফ এক্স নট। এখন এফ অফ এক্স নট এর মান কত, এক্স নট স্কোয়ার মাইনাস টু এক্স নট, নিচের টু নিচের মতো আছে। এখানে উপরে কিছুই করিনি, এখানে কি করছি, এখানে কি করছি, জাস্ট কি করছি, এখানে এইটা এবং এইটার মধ্যে মাইনাস টু কমন, এই যে এইটা এবং এইটার মধ্যে মাইনাস টু কমন নিয়ে লিখে আসছে এক্স মাইনাস এক্স নট আসছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স নট পাশে থেকে গেছে। এখন এইটাকে আবার সূত্র ফলাইছে, কি সূত্র ফলাইছি, এক্স প্লাস এক্স নট এক্স মাইনাস এক্স নট, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার আবার কি করতেছি, এইটা এবং এইটা কমন নেওয়া যাচ্ছে, এটা যদি কমন নেই, এক্স মাইনাস এক্স নট যদি কমন নেই, এই পাশে থাকতেছে মাইনাস টু, এখানে প্লাস থেকে যাচ্ছে, আর এই পাশে থাকতেছে এক্স প্লাস এক্স নট। ওকে, এবার এইটা এবং এটা কাটাকাটি যাচ্ছে, তো উপরে কি আসতেছে, এবার আমি যদি লিমিটটা বসাই তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না। দ্যাটস আমি লিমিট বসাই দিলাম, তাহলে কি হচ্ছে, মাইনাস টু প্লাস টু এক্স নট এর মান কত জানি মাইনাস ওয়ান, সিম্পলি এক্স নট এর মান বসাই দিছি, মাইনাস ফোর চলে আসছে। কোনো সমস্যায় আশা করি হবে না, আশা করি হবে। যদি সমস্যা হয় পার্সোনালি দেখা করবার, ঠিক করে দেবো। ঠিক আছে, চলো এবার 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন টু দ্য ফাংশন এফ অফ এক্স এট এক্স নট। ওকে, এখানে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন, আচ্ছা সেম কোয়েশ্চেন, ও না সরি, এটা তো ইকুয়েশন চাইছে, এখানে কি বলছে, ইকুয়েশন চাইছে, মজার ব্যাপার। দেখো আমরা এম কত পাইছি, দেখো তো এম এর মান কত হচ্ছে, ফোর না, দেখো ফ্রম ওয়ান উই গেট ফোর। ওকে, সো কি করতেছি, 2 নাম্বারটা করতেছি, 2 নাম্বার কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন। এখন আমার কথা হলো ইকুয়েশন মানে আমরা কি জানি, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, জানি না। ওকে, তার মানে এখানে আমরা কি জানতেছি, এখানে ইকুয়েশনটা কি, ইকুয়েশন মানে আমরা এই জিনিসটা জানবো। এখন এই জিনিসটার জন্য দেখো এম, এই যে এই স্লোপের এক্স নট এর জন্য কি করতেছি, এই যে তোমার এক্স নট এর জন্য অর্থাৎ মাইনাস ওয়ান এর জন্য আমরা আগের বার কি স্লোপ পাইছি না, এম এর মান পাইছি না, এম এর মান কত পাইছি ভাইয়া, এম এর মান পাইলাম কত মাইনাস ফোর, তাহলে ওখান থেকে নিয়ে আসবো, তাহলে উই গেট এম ইকুয়াল টু মাইনাস ফোর। ওকে, এখন ইকুয়েশন, এখন এই টেনজেন্ট লাইনের ইকুয়েশন কত হবে, এখন এই টেনজেন্ট লাইনের ইকুয়েশনটা হবে এরকম, y মাইনাস ওয়াই ওয়ান না ওয়াই নট, কারণ এখানে এইটাকে কি কি করতেছে, নট দ্বারা মানে ইয়ে করতেছে। এখানে ওয়ান মানে কি জানো, এইটা হলো শেষ, এটা হলো আদি, সেম ভাবে এখানে আদি হিসেবে জিরো দেখাচ্ছে, ঠিক আছে, এটা তো সূত্র। সো এখানে আমি কি করব, ওয়াই নট ব্যবহার করব, এম ইন্টু এক্স মাইনাস এক্স নট, ঠিক আছে। আচ্ছা, সো ওয়াই এর মান তো আমরা জানি না, ওয়াই নট এর মান তো জানি, ওয়াই নট এর মান কত ভাইয়া বলো তো, এখন বলবো ভাইয়া ওয়াই নট এর মান তো জানি নাই, ওয়াই নট এর মান তো কোথাও দেওয়া নাই, কোনো ব্যাপার না ভাইয়া। এখানে একটা জিনিস দেখো, এক্স নট এর মান তুমি যদি এফ অফ এক্স নট এ বসাও, তার মানে কি হবে, ওয়াই নট এর মান পেয়ে যাবে না। কারণ কি দেখো, আমরা কি জানি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ঠিক আছে, তার মানে আমরা কি বলতেছি, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে এফ অফ এক্স নট মানে কত, ওয়াই নট না, ব্যাপারটা তো সেম। তার মানে ওয়াই নট এর মান কোথায় বসাবো, এক্স নট এর মান কোথায় বসাবো, এফ অফ এক্স এ বসাবো, বসাও মাইনাস ওয়ান বসাও, এখানে কত আসতেছে, মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান, মানে কত, এটা ওয়ান মাইনাস প্লাস টু মানে কত, থ্রি। আচ্ছা, ওয়াই নট এর মান কত পাইলাম, থ্রি পাইলাম, এবার এখানে কত বসাই দেবো, থ্রি ইন্টু এম এর মান কত পাইছে, মাইনাস ফোর, এক্স মাইনাস এক্স নট এর মান কত, মাইনাস ওয়ান, তার মানে প্লাস ওয়ান, এই তো, এটাই হলো সেই ইকুয়েশন। গট, জাস্ট কোনো ব্যাপার না, তুমি এটা গুণ করে দিতে পারো, এটার সাথে এটা গুণ করে দাও, এটা গুণ করে দাও, বেটার, ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এক্স মাইনাস ফোর। এবার কি আসতেছে, এবার আসতেছে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রিটাকে বসে নিয়ে চলে যাও, কি আসতেছে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর প্লাস থ্রি, দ্যাটস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান, দ্যাটস দ্য আনসার। ওকে, একদম সিম্পল থিং। আমরা কি করছি, ইকুয়েশন বের করার জন্য কি করলাম, এই যে এম এর মান তো পাইলাম, এম এর মানটা কি করলাম, জাস্ট এই সূত্রে বসাই দিছি। এই যে এম, ওয়াই নট আর ওয়াই ওয়ান নিয়ে কেউ কনফিউশনে পড়ো না ভাইয়া, এটা একই তো ব্যাপার, আমরা ওই যে আদি বেগ শেষ বেগ করছি না, এখানে ওয়াই মানে হলো শেষ মানটা আর ওয়াই ওয়ান মানে হলো আদি মানটা, সেম ভাবে এখানে এই ওয়াই মানে হলো শেষ মানটা আর এখানে ওয়াই নট মানে আদি মানটা, মানে এখানে জাস্ট সিম্বলটা দিছে ওয়াই নট আর আমরা এখানে ওয়াই ওয়ান ব্যবহার করছি, একই ব্যাপার, কেউ কনফিউশনে পড়ো না। ওকে, আচ্ছা আশা করি জিনিসটা বুঝছো, একদম ইজি জিনিস, ইকুয়েশন মানে আমি এই সূত্রে বসাবো, এম এর মান পাইছি আর জাস্ট ওয়াই নট এর মান আমি বের করে নিলাম, এক্স নট এর মান তো আমি জানি। আচ্ছা,
এবার 3 নম্বরে যাই। 3 নম্বর বলতেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সেকেন্ড লাইন টু দ্য ফাংশন এফ অফ এক্স টু দ্য ইন্টারভাল এক্স নট কমা এক্স ওয়ান। একদম ইজি না? তুমি আমাকে একটা জিনিস বলো, এই যে দেখো সেকেন্ড লাইনের ইকুয়েশন বের করতে বলছে। সেকেন্ড লাইনের ইকুয়েশন হোক আর যে লাইনের ইকুয়েশন, ইকুয়েশন কি ভাইয়া? y minus y1 equal to m into x minus x1, রাইট? এটাই হলো ইকুয়েশন। এখন কথা হলো আমার m লাগবে। এখন সেকেন্ড লাইনের m কত মনে আছে? সেকেন্ড লাইনের m তো ওই একই তো ব্যাপার, শুধুমাত্র এখানে কি লিমিটটা থাকবে না, তাই না? ওই যে সেকেন্ড লাইন আর টেনজেন্ট লাইনের ইয়ে তো সেম, মানে সূত্র তো সেমই, শুধুমাত্র কি থাকবে না, লিমিট থাকবে না। আচ্ছা, তো কি হবে? কি রে ভাই? আচ্ছা, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট, রাইট? আচ্ছা, এবার বলো এফ অফ এক্স। আচ্ছা, এক্স এর মান কত? মানে এখানে এক্স মানে কি শেষ, শেষ মানে এখানে দেখো এক্স ওয়ান আর এটা হলো এক্স নট। এবার বুঝো ইন্টারভাল, এখানে ইন্টারভাল বলতে কি বোঝাচ্ছে? ধরো 2 থেকে 5 পর্যন্ত মান বলতেছে, যেটা আছে ওটা দিয়ে বল। এখানে এক্স নট কত? -1। এক্স নট হলো -1 আর এক্স ওয়ান কত? 2, রাইট? ওকে, এবার কি বলতেছে? এবার বলতেছে -1 থেকে 2 এর মধ্যবর্তী মান। এখন বলো এখানে এফ অফ এক্স কোনটা, এইটা নাকি এইটা? আমরা কি জানি এটা হলো শেষ মান, এটা হলো আদি মান। তার মানে এই যে এইটা হলো শেষ মান, এটা হলো আদি মান। তার মানে এইটা হলো এফ অফ এক্স এর জন্য কাজ করবে, এটা হলো এফ অফ এক্স এর জন্য কাজ করবে, এটা কি করবে? এফ অফ এক্স নট এর জন্য কাজ করবে। সিম্পল থিং, কেউ কনফিউশনে পড়বা না। আচ্ছা, এবার আমার এফ অফ এক্স পাইতে হবে। এফ অফ এক্স পাইতে গেলে কি করতে হবে ভাইয়া? এফ অফ এক্স পাইতে গেলে এই 2 কে সিম্পলি নিয়ে গিয়ে কি করতে হবে? এফ অফ এক্স এ বসাই দাও। কতবার বসাচ্ছ? 2 বসাচ্ছ, তাই না? তার মানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 ইন্টু 2 মানে 4 মানে কত? 0। তার মানে এখানে এফ অফ এক্স এর মান কত? 0 মাইনাস এফ অফ এক্স নট। এফ অফ এক্স নট মানে এফ অফ এক্স নট এর মান কেমনে পাবো? দেখো দেখো, এইটা ছিল এক্স, এটা হলো এক্স নট, তাহলে এক্স নট এর মান এখানে বসাও। -1 কে সিম্পলি এনে এখানে বসাই দেবো। কত আসতেছে দেখো, -1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু -1 মানে কত আসতেছে? এটা আসতেছে 1 প্লাস 2 মানে কত? 3। এই যে 3, আর নিচে কত আসতেছে? 2 প্লাস 1, রাইট? প্লাস 1 মানে 2 মাইনাস মাইনাস 1 আর কি, এই আর কি। তার মানে উপরে কত আসতেছে? -3, নিচে আসতেছে +3 মানে কত? ক্যাটাগরি হয়ে গেলে -1। এটার কত পাইলাম? -1 পাইলাম, রাইট? এইটার ইয়েটা পাইলাম হলো -1, এই যে সরি 3 নাম্বারটা। হ্যাঁ, তাহলে এম পাইলাম -1। এবার এবার আমি যদি এইখানে এম এর মান বসাই দিই আর যদি সিম্পলি কাহিনীটা করে দিই, কোনো প্যারা হবে? কোনো প্যারা হবে না, দাঁড়াও এটা ছোট করে দিই। ওকে, সো যেটা বলতেছিলাম, এবার আমি এম এর মান পেয়ে গেছি কত ভাইয়া? এম এর মান পেয়ে গেছি -1। এবার আমি কি করব? সিম্পলি ইকুয়েশনের জন্য কি করব? y মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স নট। এখানে তুমি এই সূত্রটা বসাইতে পারো, কারণ এখানে তুমি এই সূত্রটা বসাইতে পারি, কারণ কি এখানে তোমার দুইটা ইন্টারভাল দেওয়া আছে, এক্স নট আর এক্স ওয়ান, দুইটা ইন্টারভাল দেওয়া আছে, তুমি যে কোনো একটা বসাইতে পারো। y মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই নট এর মান কত বেশি ভাই? দেখো তো, এই যে ওয়াই নট এর মান কত বেশি? 3 না? এই যে 3। আর এম এর মান কত বেশি? -1। এক্স এর মান তো আমরা জানি না। এক্স মাইনাস এক্স নট এর মান কত বেশি? এক্স নট এর মান কত বেশি ভাই? এক্স নট এর মান তো দেওয়া আছে না, -1। তার মানে মাইনাস মানে কত? প্লাস। ঠিক আছে, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এই 3টা পাশে চলে যাবে, +3। আর কেন +3 লিখতে হবে? আচ্ছা, এইটা হলো -x -1। So that's why y is equal to -x +2. That's the answer. ঠিক আছে, আশা করি এটা জাস্ট একদমই সিম্পল জিনিস। আমাদের মেইন টার্গেট থাকবে যখন ইকুয়েশন বের করতে বলবে, তখনই আমরা কি করবো ভাইয়া? তখনই আমরা কি করে বলবো? জাস্ট সিম্পলি এম এর মান বের করে ফেলবো, অর্থাৎ ঢালের মান বের করবো বা স্লোপের মান বের করে ফেলবো। তারপরে জাস্ট স্লোপের মানটা এম এর জায়গায় বসাই দিব। আর এই ওয়াই নট আর এক্স নট তো দেওয়া থাকে, এক্স নট দেওয়া থাকবে, ওয়াই নট বের করে নিবো। জাস্ট এক্স নট এর মান কোথায় বসাবো? এই ফাংশনে বসাই দেবো, তাহলে তো ওয়াই নট বের হয়ে যাবে, রাইট? আচ্ছা, সেম ক্ষেত্রে আমি যদি বলি ভাইয়া আপনি তো -1 এবং -1 এর মান যে 3, এই দুইটা নিয়ে ইকুয়েশনটা করছেন। আমি যদি x1 অর্থাৎ 2 কে নিয়ে করতাম তাহলে কি হইতো? অবশ্যই হইতো। তুমি 2 এখানে বসাবা, x নট এর জায়গায় 2 বসাবা, আর 2 এর মান কত বেশি? 0। তুমি এখানে বসাবা, সেম উত্তর আসবে। ওকে,
সেম উত্তর আসবে, ট্রাই করে দেখো। ওকে, আশা করি জিনিসটা বুঝছো। ওকে, তাহলে 3 নম্বর এখানে গ্রাফ ড্রয়িংটা আপাতত যাচ্ছি না, কারণ গ্রাফ ড্রয়িং এর জন্য আরেকটু ছোট্ট একটা জিনিস পড়ানো লাগবে, দ্যাটস ওটা ওটা আপাতত স্কিপ। এখন এখন আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হলো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন টু দ্য ফাংশন y is equal to 1 by x minus 2 at x equal to -3। এটা তোমরা করবা। যদি না পারো ভাইয়া, একবার পুরোটা দেখবা, তোমার প্রবলেম হচ্ছে কোথায় এটা বের করো, কারণ এটা কেন দিছি তোমার প্রবলেমটা বের করো, তুমি কেন পারবা না, ঠিক আছে? এটা বের করো। তুমি যদি না পারো আমাকে জ্বালাও, ভাই আমি পারতেছি না কেন, আপনারা বুঝান। তুমি আমার কাছে পার্সোনালি দেখা করো, ফিজিক্যালি দেখা করো, বা তুমি আমাকে অনলাইনে কল দাও, তুমি আমার সাথে মিটে বসো, যেমনি হোক। তুমি আমার থেকে শিখে নাও, ঠিক আছে? আই এম অল টাইম ফ্রি। সো তুমি এটা করবা, হোমওয়ার্ক করবা। আমাকে দেখানো দরকার নাই, গ্রুপে পোস্ট দেওয়ার দরকার নাই, তুমি নিজে নিজে করো। আমি ভাই চাই তুমি নিজে করো। আমরা একসাথে, আমার টার্গেট হলো ইউআই কে ফকির বানাবো, ঠিক আছে? তুমি নিজে নিজে করো। নিজে নিজে করে তুমি বাসায় দেখো তুমি কোন জায়গায় আটকাচ্ছ, তুমি আমাকে বলো, আমি তোমাকে দেখাই দিচ্ছি কোন জায়গায় তুমি আটকাচ্ছ, ঠিক আছে? আমি তোমাকে সলভ করে দিচ্ছি। কিন্তু তোমাকে নিজে নিজে করতে হবে, তুমি আমাকে দেখানোর দরকার নাই যে ভাই আমি হোমওয়ার্কটা করছি, বা আমার গ্রুপে দেওয়ারও দরকার নেই, কোনো কিছু জায়গায় দেওয়ার দরকার নেই। তুমি নিজে করো, নিজে যাচাই করো যে আমি করছি। ওকে, আই থিঙ্ক তোমরা এটা করবা। যদি বিন্দুমাত্র রেসপেক্ট থাকে আমার উপর, তুমি নিজে বাসায় এটা করো, ঠিক আছে? প্রবলেম হলে তো আমি আসি। এবার আসতেছি এভারেজ রেট অফ চেঞ্জ। এভারেজ রেট অফ চেঞ্জ আর ইনস্ট্যান্টেনিয়াস। ওকে, রেট অফ চেঞ্জ দুইটা, ঠিক আছে? আপাতত এভারেজ রেট অফ চেঞ্জটা বলি। এখন এভারেজ রেট অফ চেঞ্জ বিষয়টা কি? ধরো ধরো এখানে একটা কার্ভ দেওয়া আছে ধরো এরকম। হুম, এখন বলতেছে যখন একজনের এখানে ধরো এটা দেওয়া আছে মিটারে, তাতে একটা দূরত্ব দেওয়া হচ্ছে কত মিটার যাচ্ছে, এদিকে ধরো টি অর্থাৎ সেকেন্ডে যাচ্ছে, ঠিক আছে? এখন বলতেছে যখন 2 সেকেন্ড, তখন সে এখানে যে গ্রোথটা সেটা হলো 2। যখন 4 সেকেন্ড, তখন এইখানে যে গ্রোথটা সেটা হলো 4। যখন এখানে 6 সেকেন্ড, তখন এখানে গ্রোথটা হলো 8, ঠিক আছে? এইভাবে বাড়তেছে। এখন বলো তো, এখানে যে দূরত্বটা বাড়তেছে, এটার এভারেজ রেট কত? এভারেজ চেঞ্জিং রেট মানে কি রে? 2 গুণ করে বাড়তেছে না, দেখো তো। পরেরটাই কত হবে? 16 হবে, তারপর এটা 32 হবে, তারপর এটা 64 হবে, তারপরে 2 সেকেন্ডে। এটাই হলো তোমার যে একটা জিনিস যে বাড়তেছে বা কমতেছে, এটার যে হিসাবটা, এটার যে একটা এভারেজ গড়ের যে রেট, যে কতটুকু চেঞ্জ হচ্ছে, এইটাই হলো এভারেজ রেট অফ চেঞ্জ, ঠিক আছে? সিম্পল থিং। এটা কি জানো, মজার ব্যাপার কি জানো, এটা হলো একদম সিম্পলি কিসের মতো? একদম সিম্পলি সেকেন্ড লাইনের ঢালের মতো। কারণ কি জানো? কারণ একটা, মনে করো এই যে কার্ভটা আছে, ধরো এখান থেকে এই বিন্দুটার তোমার এভারেজ রেট অফ চেঞ্জ বের করতে বলছে। এই বিন্দু থেকে এই বিন্দুটার এভারেজ রেট অফ চেঞ্জ কি হবে জানো? এই যে ঢালটা, এই যে ঢালটা হবে না, এটা হলো সমকোণ, এটা হলো থিটা। এই ঢালটাই হবে এটার এভারেজ রেট অফ চেঞ্জ। এটাই হবে এটার এভারেজ রেট অফ চেঞ্জ, যেটা আমরা এই যে প্রথমেই দেখছি। মনে আছে? মনে আছে কিনা দেখো, কই চলে আস, এই যে এখানে, এই যে এখানে দেখলাম না, এটা ঢাল কি? এই যে ঢালটাই হলো এইটার এভারেজ রেট অফ চেঞ্জ। মানে এই যে বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে যে এভারেজ রেট অফ চেঞ্জ হবে, ওইটা হলো এটা ঢাল, ঠিক আছে? বা স্লোপ। হ্যাঁ, সো এইটাই হবে এটা, যে এভারেজ রেট অফ চেঞ্জ কি হবে? এটার ঢালটা হবে। আমি আর একটা দেখাচ্ছি। অর্থাৎ ধরো একটা ব্যক্তি এখানে ধরো এক্স নট বিন্দুতে আছে, সে এক্স বিন্দু পর্যন্ত গেছে, ঠিক আছে? মানে এক্স তম সেকেন্ড থেকে এক্স নট তম সেকেন্ড থেকে এক্স তম সেকেন্ড পর্যন্ত গেছে, যেখানে এক্স নটে তার তার যে দূরত্বটা ছিল সেটা ছিল এখানে, আর এক্স এ তার দূরত্ব হলো এখানে। এখন কথা হলো যে এই তার এভারেজ রেট অফ চেঞ্জ কত? এখন তার এভারেজ রেট অফ চেঞ্জ হবে এটা ঢাল, অর্থাৎ এই যে রেখাটা তাদের ছেদবিন্দু যেটুকু গেল, অর্থাৎ সেকেন্ড লাইন যেটা, এই সেকেন্ড লাইনের ঢালটাই হবে এটার এভারেজ রেট অফ চেঞ্জ। এখন কথা হলো কিভাবে বের করবো? ওই যে সেম ভাবে দেখো, আমি যদি বলি এই যে, এখন কথা হলো এতটুকু কত আর এইটা কত? এইটা কত? এই পার্টটা কত? এক্স মাইনাস এক্স নট, ঠিক আছে? এই পার্টটা কত? আগের বারও বললাম, দেখো এইটার মান যদি 7 হয়, এটার মান যদি 5 হয়, তার মানে কত? 7 - 5। তার মানে সিম্পল থিং, যে এইটা কত? এটা হলো এফ অফ এক্স, কারণ এই বিন্দুটা হলো এক্স। এই বিন্দুটা কত?
এই বিন্দুটা হলো এক্স নট, তার মানে এটা হবে এফ অফ এক্স নট। তার মানে এবার বলো, এটা হলো 7, এটা 5, তার মানে এটা এই জায়গাটুকু কত, এফ অফ এক্স অর্থাৎ 7 - 5 মানে কত, এফ অফ এক্স নট। বুঝাইতে পারছি ব্যাপারটা? ওকে, তাহলে এবার এভারেজ রেট অফ চেঞ্জ বের করো। তাহলে এভারেজ রেট অফ চেঞ্জ কত হবে, এভারেজ রেট অফ চেঞ্জ ইকুয়াল টু কি হবে, এটাকে এইভাবে লেখা যায়, রেট অফ চেঞ্জকে আর দিয়ে লেখে এটা গেল এই যে এভারেজ, ঠিক আছে, এটাকে এভাবে লেখা হয়। কিভাবে লিখলাম, যে এটা যেহেতু এটা থিটা, তার মানে ট্যান থিটা দিয়ে ব্যবহার করা হয়, তার মানে লম্ব বাই ভূমি মানে কত, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট। সিম্পল না? এই একই সূত্র বারবার ঘুরতেছে না? এটা কি সেকেন্ড লাইনের ঢাল না? এটা কিন্তু সেকেন্ড লাইনের ঢাল, একই তো ব্যাপার। ওকে, বুঝছি ব্যাপারটা, বিষয়টা বুঝছো? এটাই হলো সেই এভারেজ রেট অফ চেঞ্জ। এই যে দেখো, এইটাকে আবার এইভাবে লেখা যায়, এইটা কিভাবে লেখা যায় বুঝাইতে পারছি। এইচ মানে কি, এক্স মাইনাস এক্স নট অল দ্য টাইম। তুমি এখানে এইটার মান বসাই দাও, দেখো সেম হয়ে যাবে। বুঝছো? তুমি এখানে এইটার মান বসাও, সেম হয়ে যাবে, একই ব্যাপার। তুমি এখানে এইচ এর জায়গায় এক্স মাইনাস এক্স নট বসাবা, আর এখানে এক্স মাইনাস এক্স নট বসাবা, এই সূত্রটাই আসবে। তার থেকে বেটার না, এটা দেখতে সুন্দর লাগতেছে। এটা একটু এইচ এর কাহিনী আছে, আমি কোনো বাইরের কোনো কিছু নিয়ে আসলাম না, এফ অফ এক্স আর এফ অফ এক্স করে ফেললাম। তুমি এইটা দিয়েও করতে পারো, নো প্রবলেম, নো প্রবলেম। ও আচ্ছা, এর আগের বার দেখাইছিলাম না, এইটা দিয়েও একবার দেখাবো। ও দেখাবো, দাঁড়াও একটু পরে, দাঁড়াও প্যারা নেই, ওটা দেখাবো। দুই রকম ভাবে দেখাই দেবো বলছিলাম না, একটা দেখাইছি, মনে নেই। আচ্ছা, এটা গেল আমার এভারেজ রেট অফ চেঞ্জ। ঠিক আছে, এভারেজ রেট অফ চেঞ্জ হলো এইটা। এখন কথা হলো ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ কিভাবে। এখন আগে বুঝতে হবে ইনস্ট্যান্টেনিয়াস বিষয়টা কি। ধরো তুমি এক জায়গায় যাচ্ছ 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 যাচ্ছ, তোমাকে এইখান থেকে এই পয়েন্টের মধ্যে একটা, তোমার একটা রেট অফ চেঞ্জ আছে, তুমি এখানে একটা চেঞ্জেস আনছো, তাই না? তোমার এখানে একটা চেঞ্জ হয়েছে, তোমার বেগের চেঞ্জ হতে পারে, তোমার দূরত্বের চেঞ্জ হতে পারে, তোমার স্মরণের চেঞ্জ হতে পারে, যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। যখন তোমাকে বলবে শুধুমাত্র এই পয়েন্টে, ধরো থাপ করে বলবো, তুমি এমনি যাইতেছো, থাপ করে বললো স্টপ, মানে তোমার ডিরেক্ট এখানে থেমে যেতে হবে। এটাই হলো ইনস্ট্যান্টেনিয়াস। এটাই হলো একটা এই ব্যাপারটা, যে একদম এক্স্যাক্টলি ওই জায়গাটায়, এক্স্যাক্টলি ওই জায়গাটাই কাহিনীটা, এক্স্যাক্টলি ওই জায়গাটায়। তার মানে কি জানো, এই যে দেখো, আমি যদি বলি এক্স্যাক্টলি এই জায়গাটা, তার মানে এটা কি, কিসের মতো লাগে দেখো তো, ট্যানজেন্ট লাইনের মতো লাগে, ট্যানজেন্ট লাইনের মতো লাগে না? এক্স্যাক্টলি একটা বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুটাতে, বা ধরো এই বিন্দুটাতে, এক্স্যাক্টলি এই বিন্দুটাতে, বা এই যে এক্স্যাক্টলি এই বিন্দুটাতে, ঠিক আছে? মানে এই একটা বিন্দু নিয়ে যখন কথা হবে তখনই কি আসবে, ট্যানজেন্ট লাইন। আর যখন একটা বিন্দু বা একটা জায়গা নিয়ে কথা বলবে তখন হবে এটা ইনস্ট্যান্টেনিয়াস লাইন বা ইনস্ট্যান্টেনিয়াস লাইন। এখন কথা হলো, আমি যদি বলি, ধরো এই যে জায়গাটা, এই জায়গাটায় আমি যদি বলি, আহ এই জায়গাটায় ইনস্ট্যান্টেনিয়াস রেটটা কত, এই জায়গাটায়, বা এই জায়গাটার ক্ষেত্রে এই ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ তুমি কেমনে বের করবা। এইটার জন্য তোমার কি করতে হবে, আমরা কি বলছি, যে কোনো রেট অফ চেঞ্জ কে বের করার জন্য আমাদের স্লোপ দরকার, তাই না? স্লোপ বা ঢালের দরকার হয়। এখন এখানে ঢাল কিভাবে বের হবে, ওই যে আমরা যে টেনজেন্ট লাইনে বের করছি, মনে আছে? সেমই তো ব্যাপার। সেম কিভাবে, ওই যে সেকেন্ড লাইনের মতো করে এটাকে এইভাবে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে ফালাই দিচ্ছি। মানে এই বিন্দুটাকে, এই বিন্দুতে কি আছে, এক্স আছে, এই বিন্দুতেই এক্স নট আছে, ঠিক আছে? সো একই ব্যাপার, এইটাই এখানে আসবে, শুধুমাত্র কি হবে, লিমিটটা অ্যাড হবে, এক্স এক্স বিলংস টু, এক্স টেন্স টু এক্স নট, ঠিক আছে? যেটা তুমি এইভাবে লিখতে পারো, যেটা বললাম, এই এই সূত্রটা আর এই সূত্রটা একই, একই সেম সূত্র। এইচ এর মান সবসময় কি হবে, এক্স মাইনাস এক্স নট, ঠিক আছে? ওকে, তার মানে আমি এখানে কি দেখলাম, এখানে আমি ইনস্ট্যান্টেনিয়াস রেটের জন্য আমাকে আবার এটার সূত্র প্রমাণ করে দেখাইতে হবে? আই থিঙ্ক এটার কোনো দরকার নেই, কারণ আর অফ রেট অফ চেঞ্জ অফ ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো অফ এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট বাই এইচ। এটা হলো একটা সূত্র। আর একটা সূত্র কি ভাইয়া, আর একটা সূত্র কি, লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট। তোমার যেটা সিম্পল লাগে তুমি ওটা ব্যবহার করবে, কোনো ব্যাপার, কোনো ব্যাপারই না। তুমি যেটা যখন যেটা মন চাবে তুমি ব্যবহার করতে পারো। তবে আমি সবসময় এটা ব্যবহার করতাম, এটা আমার কাছে ইজি লাগতো, আমি এটা কখনো মনেই রাখতাম। এটা মনে রাখতে গেলে আমার এইচ এর সময় না অনেক ঝামেলা হয়ে যেত। দ্যাটস আমি সবসময় এটা মনে রাখতাম, কারণ আমি সবসময় ঢাল পরে অভ্যস্ত, কেমন, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে আমি মনে রাখতাম যখন ইনস্ট্যান্টেনিয়াস আসবে
বা যখন ট্যানজেন্ট আসবে তখন কি হবে, খালি একটা লিমিট আসবে, লিমিট এক্স টেন্স টু এক্স নট। বুঝতে পারছি ব্যাপারটা? এইটা মানে কি? এটা মানে আমি সবসময় মনে রাখতাম, ছোটবেলায় আমি সবসময় পড়ছি এরকম, ঢাল মানেই হলো বা স্লোপ মানেই হলো y মাইনাস ওয়াই ওয়ান বা y2 মাইনাস ওয়াই ওয়ান বাই x2 মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে? সো এই ব্যাপারটাই এইটা, একই তো ব্যাপার না? এই সেম জিনিসটা আমি ভেবে মনে রাখি। আর যখনই আমার ট্যানজেন্ট আসবে বা যখন ইনস্ট্যান্টেনিয়াস আসবে তখন জাস্ট এখানে একটা লিমিট বসবে, লিমিট বসে এক্স এরকম। জাস্ট আমি এতটুকু মনে রাখি। আমি এই উপরের সূত্রটা খুব একটা বেশি ব্যবহার করতাম না। সো ওইটা আমার অনেক হেল্প হয়েছে। আমি তোমাদের দুইটা কেন দেখাইছি, কারণ তোমরা অনেকে এই জিনিসটা দেখো নাই। দ্যাটস ওয়াই আমি দেখাই দিলাম তোমাদের। তুমি এইটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। তোমার এবার বলছে, আমি এবার দুইটা দিয়ে দেখাবো, হ্যাঁ? প্যারেন্ট তোমরা তোমরা একটু চিল চিল, তোমরা চিল। আমি তোমাকে দুইটা দিয়ে দেখা দিচ্ছি। বলতেছে let y is equal to x squared plus 1, find the average rate of change of y with respect to x over the interval 3 থেকে 5। আচ্ছা, বলতেছে এভারেজ রেট অফ চেঞ্জ বের করতে হবে এই ফাংশনের জন্য 3 থেকে 5 এর একটা ইন্টারভালের মধ্যে। ধরো একটা সংখ্যা রেখা আছে 3 থেকে 5, ঠিক আছে? এটা 3, এটা 5। একটা সমীকরণ কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 5। ধরো এরকম একটা এখান থেকে না, ধরো এরকম একটা সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ, এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এখন বলছে 3 থেকে 5 এর মধ্যে যে ইয়েটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে তোমার চেঞ্জেসটা, এইটার এটার কি আসতে রেট অফ চেঞ্জ বের করতে হবে। কি করতে হবে? রেট অফ চেঞ্জ বের করতে হবে, এই আর কি ব্যাপার। তোমার সূত্র এই গ্রাফ না দেখলেও হবে, চিল। এখন কথা হলো, আমরা যখন দেখছি এভারেজ রেট অফ চেঞ্জ বের করতে বলে তখন আমরা কি করি ভাইয়া? তখন আমরা সিম্পলি কোন সূত্র বসাই? সেকেন্ড লাইনের যে এম এর সূত্রটা, অর্থাৎ সেকেন্ড লাইনের স্লোপের সূত্রটা। এখানে রেট অফ চেঞ্জ মানে স্লোপ। এখন কোনটার স্লোপ? যখন ইনস্ট্যান্টিনিয়াস আসবে তখন ট্যানজেন্ট লাইনের স্লোপ, যখন এভারেজ আসবে তখন এটা সেকেন্ড লাইনের স্লোপ। সিম্পল থিং। এখানে স্লোপ ছাড়া কিচ্ছু নাই ভাই। এই যে পুরো জিনিসটা দেখতেছো না, তোমার মনে হচ্ছে এত এত সূত্র ভাইয়া, এত এত সূত্র। অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন বলো, এখানে তোমার ট্যানজেন্ট লাইন বলো, সেকেন্ড লাইন বলো, তুমি ইকুয়েশন বলো, তোমার ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন, সেকেন্ড লাইনের ইকুয়েশন, যাই বলো না কেন, এখানে এম এর মান ছাড়া কিচ্ছু নাই। জাস্ট অন এন্ড অনলি জাস্ট এম এর মানটা। ঠিক আছে? তুমি এম এর মানটা নির্ণয় করো, তুমি সব পারে যাচ্ছ। জাস্ট এম এর মানটা তুমি জাস্ট জিনিসটা গোছাও। তুমি একদিন তুমি ওই যে সবকিছু নিয়ে সামনে নিয়ে বসো, বসে দেখো তোমার এখানে কি কি লাগছে। সব জায়গায় দেখবা খালি এম এর মানটা লাগতেছে, আর কোনো মানই লাগতেছে না। তাছাড়া তুমি সব সেম, সবই সেম। ঠিক আছে? তুমি যখন ডিফারেন্সিয়েশন করতে যাবে না, শুধু এম এর মানটা লাগবে। ডিফারেন্সিয়েশন মানে হলো ঢাল, ডিফারেন্সিয়েশন মানে হলো স্লোপ। ধরো এই যে একটা ব্যাপার, ধরো আমি তোমাকে আমাকে মাথায় রক্ত উঠে গেছে। আচ্ছা, চলো ধরো এক্স স্কোয়ার, এটাকে যদি তুমি ডিটিএক্স করো, এটাকে যদি তুমি ডিটেক্স করো তাহলে কি আসবে বলো তো? 2x আসবে না? এই যে এক্স স্কোয়ারের এইটাই হলো এটা ঢাল, এটাই হলো এটা স্লোপ। দ্যাটস ওয়াই এটা এরকম। বিষয়টা বুঝছো? মানে কাহিনীটাই ঢাল নেই, কাহিনীটাই স্লোপ নেই। তুমি পারবা না কেন? তুমি এটা প্যাচ লাগবে কেন? তোমার প্যাচই লাগার কথা না। তুমি স্লোপটা বের করো, স্লোপ বের করলে তোমার সব কাহিনী শেষ। এখন এখানে আসে কেন জানি কোথায় এইসব কথাগুলো বলছি, জানি না। আসলে তোমাদের সাথে অনেকদিন ধরে আছি তো, তোমাদের সাথে কেন জানি একটু বেশি ফ্রি হয়ে গেছি, বুঝছো? যে ভাল লাগে, মানে তোমাদের দেখলে মনে হয় না নিজের নিজের মানে ভাই ব্রাদার, মানে ভালো লাগে। নিজের 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 একটা ফিল আছে না, যে না নিজের ভাই, অন্যরকম ব্যাপার আছে। দ্যাটস এত ওপেনলি কথা বলতে পারি তোমার সাথে। থ্যাংক ইউ। সো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আমরা এই নাম্বারটা বের করি, হ্যাঁ। সো এই নাম্বার কি বলতেছে? এই নাম্বার আমাকে বলতেছে ফাইন্ড দ্য এভারেজ রেট অফ চেঞ্জ। ঠিক আছে? যখন আমি দেখবো এভারেজ রেট অফ চেঞ্জ তখন আমি সেকেন্ড লাইনের কি বসাই দিব? এম এর মান বসাই দিব। সেটাকে এম এর মান মানে ওইটাই, মানে আর অফ এভারেজ, রাইট? কি বসাবো? সেকেন্ড লাইনের সমীকরণটা কি? ঢালের স্লোপের সমীকরণ কি? এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট, নিচে কত? এক্স মাইনাস এক্স নট। ঠিক আছে? এখন এখানে কি হচ্ছে? এখানে উপরে বসাও এফ অফ এক্স এর মান কত। এখানে এটা হলো এক্স, এটা হলো এক্স নট। কারণ কি? এটা হলো শেষ মান, এটা হলো আদি মান। এটা হলো শেষ মান, এটা হলো আদি মান। দ্যাটস ওয়াই এটা এই এই জায়গাটাকেও ভুল করো না, তাহলে কিন্তু একটু মাঝে মাঝে সমস্যা হতে পারে, বা সমস্যা হবে না কারণ। আচ্ছা, সমস্যা না হওয়া মানে ঝামেলাটা না করা ভালো। এবার আমাকে বলো এফ অফ এক্স এর মান কিভাবে বেরোবো? এক্স এর মানটা এখানে বসায় দাও, এখানে বসাও। কত আসতেছে? এখানে তুমি সাইডে আলাদা এটা করে নিলে বেটার হয়, হ্যাঁ। এখানে কি আসতেছে? এফ অফ 5 এর মান বের করো। কত আসতেছে? 5 স্কোয়ার প্লাস 1 মানে কত? 26। আর এফ অফ 3 এর মান বের করো।
কত আসতেছে? এফ অফ থ্রি এর মান হচ্ছে 9 প্লাস 1 মানে কত? 10। ওকে, তাহলে এফ অফ এক্স এর মান কত পাইলাম? 26 মাইনাস এফ অফ এক্স নট এর মান কত পেলাম? 10। নিচে কত? 5 মাইনাস 3। দ্যাটস ওয়াই উপরে কত আসতেছে? উপরে আসতেছে হলো 16, নিচে আসতেছে 2, দ্যাটস ওয়াই 8। ক্লিয়ার? দ্যাটস দ্য আনসার। সিম্পল থিং, একদমই সিম্পল থিং, কোনো প্রেশারই নাই ভাই, কোনো প্রেশারই নাই। এখন কথা হলো ভাইয়া, আপনি যে বলছেন একই সূত্র দিয়ে দুইটা করা যায়, এবার দেখান আপনি আমার। চলো দেখাই, চলো চলো চলো, এবার তোমাকে আমি ওই সূত্রটা দিয়ে দেখেন। হ্যাঁ, সূত্রটা কি কি ছিল মনে আছে? ওই যে আমার খালি প্যাচ লাগে সূত্রটা। কি ছিল এরকম যে এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট বাই এইচ, রাইট? এরকমই তো ছিল, তাই না? ওকে, এটা যে ছিল, এবার এবার কি করবো আমরা? এবার জাস্ট সিম্পলি কি করতে হবে? এবার সিম্পলি এখানে কি করতে হবে জানো? এখানে তোমার একটা সূত্র ফেলাইতে হবে, এটা একটু বিশাল প্যারা। এবার এফ এক্স নট প্লাস এইচ এখানে বসাও। এখানে বসালে কি আসতেছে? এক্স নট প্লাস এইচ স্কোয়ার প্লাস 1 মাইনাস এফ অফ এক্স নট এর মান বসাও। এফ অফ এক্স নট তো দেওয়া আছে, তাই না? এফ অফ এক্স নট কত? 3, তাই না? এফ অফ এক্স নট কত? 3। 3 এর মান বসাও, কত আসতেছে? ওই যে 10 আসলো না? 10। নিচে কত আসতেছে? এইচ এর মান তো আমরা জানি না, দ্যাটস ওয়াই উপরে বসাও। উপরে কি আসতেছে? উপরে আসতেছে এরকম যে উপরে কত আসতেছে? এক্স নট স্কোয়ার প্লাস 2 এক্স নট ইন্টু এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস 1 মাইনাস 10, নিচে কত? এইচ। ঠিক আছে, ঠিক আছে। এবার এবার কি আসতেছে? এবার আমি যদি বলি এক্স নট এর মান আমি জানি, এটার মান এক্স, এটা কি এক্স নট? এটা এক্স নট এর মান আমি জানি, এইচ এর মান শুধু জানি, কোনো ব্যাপার না। এখানে আসি, এখানে ধরো আমি যদি বলি যে এখানে এক্স নট এর মান বসাই দাও, এক্স নট এর মান কত? 3, তাই না? তার মানে 9 প্লাস 2 ইন্টু 3 ইন্টু এইচ প্লাস এইচ এর মান জানি না, প্লাস মানে মাইনাস 9, 1 মাইনাস 10 মানে কত? 9, মাইনাস 9, নিচে কত? এইচ। উপরে কত আসতেছে? উপরে আসতেছে এইচ স্কোয়ার মাইনাস 9 প্লাস 9 কাটা প্লাস কত আসতেছে? এটা এটা আসতেছে হলো 2 মানে 6h, রাইট? নিচে কত? h। ওকে, দ্যাটস ওয়াই এখানে কত আসতেছে? এখানে আসতেছে হলো h কমন নিলে কত আসতেছে? h প্লাস 6, h প্লাস 6 বাই h, h কাটা মানে কত? h প্লাস 6, তাই না? h এর মান কত? h কি জানি আমরা? h মানে আমরা জানি কত? x মাইনাস x নট, তাই না? x মাইনাস x নট মানে কত? x এর মান কত? 5, y x নট এর মান কত? 3 মানে কত? 2। তার মানে 2 প্লাস 6 ইকুয়াল টু 8। বুঝছো? একই তো ব্যাপার, হইলো না? মিলছে না? এই সেম কাহিনী কিন্তু, একই ব্যাপার, সেম কাহিনী, কিন্তু এইটা কত বড় হয়েছে, এটা কত হয়েছে দেখো। বুঝছি ব্যাপারটা? আই থিঙ্ক এটা ইজিয়েস্ট, বা এটা করাটা আমার ক্ষেত্রে ইজি মনে হয়, দ্যাটস আমি এটা করি। আর এটাও করা যায়, আর এটা আরো আরো একভাবে করা যায়, ওটাও তোমরা আই থিঙ্ক পারবা। কারণ সো এতগুলো দেখার দরকার না, তুমি এটা দেখতে পারো বা এটা দেখতে পারো তোমার উপর। আচ্ছা, এটা দেখলাম। এবার আসি, এটার ইনস্ট্যান্টেনিয়াস রেটটা বের করতে হবে, তাই না? আমরা তো জাস্ট রেট অফ চেঞ্জ বের করলাম, এবার এটার ইনস্ট্যান্টেনিয়াস রেটটা বের করি। দাঁড়াও, ঠিক আছে? এবার আসতেছি যে এটার আহ, যে ব্যাপারটা ছিল, যে এটার এক সেকেন্ড আমি করি, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন আমি যেটা বলতেছিলাম যে এটার বি নাম্বারটা দেখি। হ্যাঁ, বি নাম্বারটা কি বলতেছে? ইনস্ট্যান্টিনিয়াস রেট। আমি যখনই বলছি ইনস্ট্যান্টিনিয়াস মানে কি, দেখেন না কতগুলো টেন, কতগুলো টেন, তার মানে কি আসবে? ট্যানজেন্ট লাইনের কি হবে? ঢালের সমীকরণ হবে, তাই না? তার মানে এখানে আমি মনে রাখতে হবে ইনস্ট্যান্টিনিয়াস মানে কি, টেন আছে, এখানে একটা টেন আছে, তার মানে টেনের স্লোপের সমীকরণ। ওকে, নাইস। এবার এবার আমি যদি বলি আর অফ ইনস্ট্যান্টেনিয়াস রেট, এটা সূত্র কি ছিল? জাস্ট কি ছিল? একটা লিমিট ছিল, তাই না? এটা লিমিট ছিল, এরকম লিমিট ছিল কি, এক্স টেন্স টু এক্স নট। উপরে কি আসতেছে? এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট। তোমাকে আমি একটা জিনিস বুঝো, প্রথম থেকে শুধুমাত্র এই একটা দিয়েই কিন্তু করাই যাচ্ছে, অন্য কোনো সূত্র আসছে মাঝখানে? কোনো সূত্র কিন্তু আসে না, একটাই সূত্র, একটাই জিনিস, একই জিনিস, কোনো প্যারা নিও না তোমরা, জাস্ট করতে থাকো। দেখো এখানে কি লিমিট
এক্স টেন্স টু এক্স নট, উপরে কি আসতেছে দেখো, এখানে কিসের জন্য বলো তো? এক্স ইকুয়াল টু -4 এর জন্য, রাইট? এখানে আমার কিসের জন্য মান আনতে হবে? -4 এর জন্য, তাই না? এক্স এর মান হলো -4। ওকে, এবার আমাকে একটা জিনিস বলো, এখানে এই যে এক্সটা, এটা কি এই এক্স নাকি এই এক্স নট বলো তো? এটা কিন্তু সবসময় মনে রাখবা, এটা হলো সবসময় এক্স নট। যখনই এরকম একটা মান দেওয়া থাকবে তখন সেটা কি হবে ভাইয়া? সেটা এক্স এক্স নট হবে ইনস্ট্যান্টিনিয়াস রেটের ক্ষেত্রে। কারণ এই যে এক্স এর মানটা এটা তো আমরা ধরে নিচ্ছিলাম, রাইট? ওই যে এখানে, কারণ কি আমি তোমাকে একটু বুঝাই দিই, যে আমরা যখন টেনজেন্ট লাইনের এটা বের করছিলাম, তখন দেখো এই যে এইখানে এই মানটা হলো এক্স, এখানে কিন্তু এই মানটা কিন্তু এক্স নটই ছিল, তাই না? দেখো, প্রথম থেকে এই বিন্দুটার জন্য আমরা নির্ণয় করতেছিলাম, এই বিন্দুটা কিন্তু এক্স নটই ছিল, এটা ছিল এক্স, এখানে এসে এটা এক্স হয়েছে, এখানে এসে এটা এক্স হয়েছে। তার মানে এখানে যে বিন্দুটা দেওয়া আছে না, এটা হলো এক্স নট। দ্যাটস ওয়াই যেটা দেওয়া থাকবে এটা হবে এক্স নট, আর আমরা যেটা বের করবো এটা হলো এক্স। ঠিক আছে, মানে যেটা দেওয়া থাকবে না ওটা হলো অজানা রাশি, এটা আমরা ধরে নিছিলাম। Okay, এবার বলো এক্স, এই যে এফ অফ এক্স এর মান কত? এক্স স্কোয়ার প্লাস 2 বসাই দাও, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স নট এর মান বসাই দাও, ধরো -4, তাই না? -4 এখানে বসাই দাও, কত আসতেছে? -4 যদি তুমি এখানে বসাও, তার মানে এখানে আসতেছে 16 প্লাস 1 মানে 17, এখানে দাও 17, নিচে কত আসতেছে? এক্স এর মান আমরা জানি না, এক্স নট এর মান আমরা জানি কত? এক্স নট এর মান হলো -4, তার মানে প্লাস, এই তো। এবার লিমিট এক্স টেন্স টু এক্স নট, পরে কত আসতেছে? তো পরে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 16, নিচে কত আসতেছে? এক্স প্লাস 4। সো সিম্পল অ্যাজ দ্যাট, এক্স টেন্স টু এক্স নট, এক্স নট। উপরে দেখো এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে না? এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, নিচে কত? এক্স প্লাস 4, এক্স প্লাস 4, এক্স প্লাস 4 কাটা, উপরে কত আসতেছে? শুধুমাত্র এক্স মাইনাস 4। লিমিট এক্স টেন্স টু এক্স নট, উপরে কত আসতেছে? এক্স মাইনাস 4। এবার দেখো, এবার এই এক্স এর জায়গায় তুমি এক্স এর মান কি আমরা জানি না? এটা কিন্তু এক্স নট এর মান। সো আমরা এবার এক্স এর জায়গায় কি এক্স নট বসিয়ে দিতে পারবো না? বসিয়ে দিতে পারবো। তার মানে আমি বসিয়ে দিতেছি এক্স নট -4। এক্স নট এর মান কত ভাইয়া? -1, রাইট? সরি, এক্স নট এর মান কত? -4। তাহলে -4 মানে কত? মাইনাস, বুঝছি? এখানে ইনস্ট্যান্টানিয়াস রেট কত? -8। সেটা বোঝা গেছে কিনা? -4 এ বুঝছি কিনা? আশা করি বুঝছি। নাথিং এলস, শুধুমাত্র এটা কি ট্যানজেন্ট লাইনের ঢালের সমীকরণ। জাস্ট সিম্পলি যেটার মান যেখানে ছিল জাস্ট বসাইছি, জাস্ট মান বসায় আছে, আর কোনো কাজই করি নাই আমি, জাস্ট চিল, চিল করে, নাথিং এলস। ওকে, ঠিক আছে। তো সো এবার আমরা যদি বলি ডেরিভেটিভস, এবার আসছে ডেরিভেটিভস, ঠিক আছে? ডেরিভেটিভস বিষয়টা আহ খুব ইজি জিনিস। এখন কথা হলো ভাই, ডেরিভেটিভস আপনি ডিরেক্ট এখানে কোশ্চেন পেয়েছেন, কাহিনীটা হলো এরকম, ধরো আমি যদি বলি এইটার, আমি যদি বলি এইটার ডেরিভেটিভস কি হবে বা ডিডিএক্স কত হবে এটার, তাই না? তুমি তো সিম্পলি বলতে পারো যে ভাই ডিডিএক্স অফ এক্স কিউব মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এরকম হবে। এটা একটা সূত্রে পড়ছে, কি সূত্র? এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে এখানে হবে কত? 3x² মাইনাস এক্স কে ডিডিএক্স করলে কত হয় ভাইয়া? 1 হয়ে যায়। তার মানে এটাই হবে সেটার, এই যে এইটার ডিডিএক্স, তাই না? এটাই হবে এটার ডেরিভেটিভস। ঠিক আছে, কিন্তু আমি বলতেছি না ভাইয়া, তুমি এমনে করতে পারবা। তোমাকে কি করতে হবে? ডেরিভেটিভস এর ফর্মুলা দিয়ে করতে হবে। এখন এইখানে খালি একটা ফর্মুলা মনে রাখতে হবে, ওই সেম ফর্মুলা, ওই যে সেম ফর্মুলা, সেম ফর্মুলা। কি ফর্মুলা মনে রাখতে হবে? যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ লিমিট এক্স টেন্ডস টু 0। এটাই হলো ওই ডেরিভেটিভস এর ফর্মুলা। ওকে, কথা হলো এই যে এফ অফ এক্স যদি এরকম থাকে আর এটা যদি ডেরিভেটিভস বের করতে হয়, তাহলে আমরা এই সূত্রটা একটু ব্যবহার করব। ঠিক আছে, এই যে আমরা সূত্র থেকে একটু বের হইছি, ঠিক আছে? কিন্তু আর তুমি যদি একটু ঘুরায় ফেরায় দেখো, ঘুরায় ফেরায় যদি দেখো, বলো তো এটা কার মতো লাগে? এটা কি ট্যানজেন্টের ঢালের সমীকরণ বা স্লোপের সমীকরণের মতো লাগে না? তো চিন্তা করে দেখো তো, ওইটাই ওইটাই না এটা, ওইটাই কিন্তু এটা। সো একই ব্যাপার, শুধুমাত্র ঢালই এখানে কাজ করতেছে, সব কিন্তু ঢালের খেলা এখানে। ঠিক আছে, ওকে, বাট স্লোপের খেলা, যারা ইংলিশ বুঝতে বাংলা বুঝতে, স্লোপের খেলা। এখন আমরা কি করতে চাইতেছি? এখন আমরা এটা সরাসরি ডিডিএক্স করব না, আমরা কি করব? এই ফর্মুলাটা ইউজ করব।
একটা দেখাই দিচ্ছি ভাই, সব পারবা, সেম থিং, খালি এটা বসাই দেবা, খালি বসাবা, খালি সূত্রটা বসাবা, হ্যাঁ। এখন কথা হলো, এফ অফ এক্স যদি এটা সমীকরণ হয়, তাহলে এফ অফ এক্স এর ডিডিএক্স হবে কি জানো? ডিডিএক্স অফ এফ অফ এক্স মানে কি জানো? এফ প্রাইম এক্স। ঠিক আছে, অনেকে এটা দেখে মনে করে কি জানো, ইনভার্স ফাংশন। আসলে বিষয়টা এরকম না। ডিডিএক্স কে এটা করলে এটা এরকম এফ প্রাইম দিয়ে এভাবে লেখা হয়। হুদাই এটা ছোট মানুষের কথা বললাম আর কি। সো আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো, আমরা এখন এফ অফ এক্স কে কি করব, ডিডিএক্স করবো, এক্স কিউব মাইনাস এক্স। এখন আমরা এটা জানি যে এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। আমি এখনকার তো এইচ ইউজ করবো শুধুমাত্র ডেরিভেটিভস এর কাছে এসে। ওকে, এর আগে কিন্তু আমরা টেনজেন্ট লাইন করছি, সেকেন্ড লাইন করছি, আমি কোনো জায়গায় এইচ ইউজ করি না, এই সূত্র আমি কোথাও ইউজই করি না। আমার ওই এক সূত্র দিয়ে সব হয়ে গেছে। খালি আমি লিমিট এক জায়গায় বসাইছি আর এক জায়গায় লিমিট বসাই না, টেনজেন্টের জায়গায় লিমিট বসাইছি, সেকেন্ডের জায়গায় বসাই না, এই কাহিনী, আর কোনো ব্যাপার। মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কথা। এবার একটা সিম্পল কথা হলো, লিমিট এইচ টেন্স টু জিরো, এটা এইভাবেই থেকে যাবে। এটা ততক্ষণ পর্যন্ত আমি বসাতে পারবো না যতক্ষণ পর্যন্ত উপর আর নিচে জিরো জিরো হচ্ছে। ঠিক আছে, তুমি এখানে জিরো বসাই দাও, এখানে জিরো বসাই দাও, জিরো হয়ে যাবে, এটা বসানো যাবে। ঠিক আছে, এখানে জিরো বসালে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। সো আমাদের আর একটু কাজ করতে হবে, কাটাকাটি করতে হবে, তারপরে লিমিটের মান আমরা বসাইতে পারবো। ওকে, সো ফার্স্ট অফ অল এক্স প্লাস এইচ। ঠিক আছে, এটা এফ অফ এক্স প্লাস। আচ্ছা, এটা হলো এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে কি? এক্স প্লাস এইচটা তুমি কি করবা, এফ অফ এক্স এর জায়গায় বসাবো। তখন কি হবে জানো, এই যে এক্স গুলো আছে, এই এক্স গুলা কি হয়ে যাবে, এক্স প্লাস এইচ হয়ে যাবে। খুব সিম্পলি করে দাও, এখানে বসাও, কি হবে, এক্স প্লাস এইচ হোল কিউব মাইনাস এক্স প্লাস এইচ। ঠিক আছে, ঠিক আছে, এটা গেল এই বাম পাশে এতটুকু গেল। এবার কি আসছে, মাইনাস। এবার এফ অফ এক্স এর মান তো আমরা জানি, এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস এক্স। ঠিক আছে, এবার নিচে আসো, নিচে কত, এইচ, এইচ এর মতো থাকুক। এবার আসছে লিমিট এইচ টেন্স টু জিরো, ওটার মতো থাকবে। এখানে একটা সূত্র পড়ে, সূত্র ফেলাই দাও, কি আসতেছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি, সরি, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। এখানে কিন্তু মাইনাস হইতো, না, না, মাইনাস মনে হয় হইতো। আচ্ছা, সমস্যা নেই, ভুল হইলেও পরে ধরা পড়ছে। এক্স কিউব মাইনাস এক্স, নিচে কত, এইচ। খুব ভালো কথা। এবার লিমিট এইচ টেন্স টু জিরো, এটা এক্স না, এইচ। ঠিক আছে, এবার উপরে দেখো, এক্স কিউব কাটা যায়, এক্স এক্স কে কাটা যায় না, এক্স এক্স কাটা যাচ্ছে না। তার মানে এখানে কি আসতেছে দেখো, এখানে আসতেছে এরকম যে থ্রি এক্স স্কোয়ার ইন্টু এইচ প্লাস থ্রি এক্স ইন্টু এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব মাইনাস, এটা কি এক্স না, এক্স, নিচে কত, নিচে হলো এইচ। ওকে, নিচে হলো এইচ। ওকে, এবার এবার আমরা কি করব, এবার আমরা কি করতে পারি দেখো, এবার আমরা একটা কাজ করবো, সেটা হলো কি করা যায়, তো হচ্ছে দেখো, এখানে যেটা করা যায় সেটা হলো, আচ্ছা, এখানে মাইনাস এক্স আর প্লাস এইচটা কই গেল, এটা আমরা লিখি নাই। আচ্ছা, এটা লিখি নাই, এই জন্য তো বলতেছি, আমার লাগবে না। এই যে দেখো দেখো, এই যে এই পার্টটুকু না, এই যে এই পার্টটুকু হলো শুধুমাত্র এইট, এতটুকু। এই যে এখানে যে মাইনাস মাইনাস এক্স প্লাস এইচ আছে না, এটা আমরা লিখি নাই। তো চলো এখানে লিখে দিই, হ্যাঁ, মাইনাস এক্স প্লাস এইচ। ওকে, মাইনাস এক্স প্লাস প্লাস এইচ। ঠিক আছে। এবার আমরা একটা কাজ করি, জিনিসটা একটু ছোট করতে হবে, বেশি দেখা যায় না, চেষ্টা করে দেখা যায়। সো এখানে কি আসতেছে, এই পর্যন্ত তো আসলো, এবার এটা এক্সট্রা আসবে প্লাস। এবার লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে কি আসতেছে, উপরে আসতেছে এরকম যে থ্রি এক্স এইচ কমন নেওয়া যায়। আচ্ছা, কমনটা পরে নি, হ্যাঁ, থ্রি এক্স স্কোয়ার ইন্টু এইচ প্লাস থ্রি এক্স ইন্টু এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব মাইনাস টু এক্স প্লাস এইচ, নিচে কত, এইচ। এবার কমন নিতে হবে, রাইট? তাহলে কমনটা কিভাবে নিব, কমন না নিলে তো এইচ এইচ কাটা যাবে না। সো কমনটা, আচ্ছা, এবার যদি আমি একটা কাজ করি, সেটা হলো এক্স কমন নেওয়া যায় এখানে,
কমন নেবো কিভাবে? সেকেন্ড কোথাও কি ভুল করছেন না একটু দেখি, হ্যাঁ। এক্স প্লাস এইচ হোল কিউব মাইনাস এক্স প্লাস এইচ, এবার হ্যাঁ ভুল করছে এক জায়গায় ভুল করছে, সেটা হলো এইখানে মাইনাস এইচ হবে। ওকে, এখানে হবে মাইনাস এইচ, এখানে হবে প্লাস এক্স। কত বড় ভুল! এখানে হবে এই যে এই মাইনাসের জন্য এখানে হবে মাইনাস এক্স কিউব, এখানে হবে প্লাস এক্স এক্স, এখানে হবে মাইনাস, এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাসের জন্য এখানে কি হবে যে এখানে হবে মাইনাস এক্স মাইনাস এইচ, বিশাল গ্যাঞ্জাম হয়ে গেল। প্লাস এক্স, এটা মাইনাস এক্স, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এইটা একটা কাটা। ঠিক আছে, এটা টু এক্স টা হবেই না, এটা কাটা কাটা চলে গেছে। এটা হলো মাইনাস এইচ। ওকে, এবার হয়তো বা মিলবে, এবার হয়তো বা মিলবে। আচ্ছা, এটা একটু হয়তো বা কাটাকাটি হয়ে গেছে, তোমরা একটু করো এটা, আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, তারপর তুমি মিলাই দেবে। তাহলে মিলাই দেবে, থ্রি এক্স স্কোয়ার ইন্টু এইচ প্লাস, একবারে কমন নিয়ে নিই, এইচ কমন যাবে, হ্যাঁ এইচ কমন যায়, তাহলে উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি ইন্টু এইচ এক্স, রাইট, থ্রি ইন্টু এইট এক্স প্লাস, প্লাস কত এখানে আসতেছে প্লাস, ওই হারায় ফেললাম, এক্স কিউব, সরি সরি, এইচ কিউব মাইনাস, মাইনাস এটা কত এইচ, ওকে, এইচ তো এটা মাইনাস ওয়ান হয়ে গেল, এটা এক্স স্কোয়ার হয়ে গেল, সরি আমি কি করতেছি, আমার মাথা কাজ করতেছে, সরি, এইচ এক্স, এবার এবার ঠিক আছে কমন নেওয়াটা, হ্যাঁ নিচে এইচ, এবার এইচ এইচ কাটা, হ্যাঁ আই এম রিয়েলি সরি যে আমরা একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম আমি, দ্যাটস ওয়াই জিনিসটা একটু ভুল হয়ে গেছে। সো থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এইচ ইন্টু এক্স ইন্টু এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস ওয়ান। এবার তুমি কি করতে পারো, এবার তুমি এইচ এর মানটা বসাই দিতে পারো না, দেখো তো এবার কি কোনো অসংজ্ঞায়িত মান আসতেছে না, এবার তুমি এইচ এর মান বসাই দাও, থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু জিরো, এক্স এইচ এর মান কত জিরো, প্লাস জিরো স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে কি আসতেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এই যে ডেরিভেটিভসটা, এইটা ডেরিভেটিভস আমরা কি বের করছিলাম মনে আছে? এটা ডেরিভেটিভস আমরা বের করছিলাম হলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো তো মিলছে না? দেখো তো এই যে থ্রি এক্স স্কোয়ার, এদিকে থ্রি এক্স স্কোয়ার, এখানে থ্রি এক্স স্কোয়ার, এটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, থ্রি এক্স স্কোয়ার মাইনাস, এটাই হলো এটা যে আমরা সরাসরি ডিডিএক্স না করে আমরা এই সূত্র দিয়ে ডিডিএক্স করতে পারি, এটাই হলো ওইটার ব্যাপার। যখনই এরকম কিছু আসবে জাস্ট এই সূত্র কি করবা, এক্স প্লাস এইচ বসাই দিবা, এক্স প্লাস এইচ একবার এখানে বসাবা আর একবার এফ অফ এক্স এর মান বসাবা, তাহলে আরামসে হয়ে যাবে। ওকে, আশা করি জিনিসগুলো পারবা। এটা একটু প্রবলেম হয়ে গেছে, আমি একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম, আমি রিয়েলি সরি যে এটা একটু এখানে মাইনাসের অনেক ঝামেলা হয়ে গেছে, আশা করি লাস্ট পর্যন্ত মিলছে। ওকে, তাহলে এবার আমরা একটু ছোট এই জিনিসটা পরে আমরা শেষ করে দিতে চাচ্ছি, সেটা হলো ডিফারেন্সিয়েবিলিটি। এখন ডিফারেন্সিয়েবিলিটি জিনিসটা কি? আমরা আগে কন্টিনিউটি পড়ছি, রাইট? কন্টিনিউটির সাথে ডিফারেন্সিয়েবিলিটির একটু খুব ভালো পরিমাণে সংযোগ আছে। সো যারা কন্টিনিউটি পড়ো নাই, আমি আশা করবো তোমরা কন্টিনিউটিটা পড়ে এসে তারপর ডিফারেন্সিয়াবিলিটিটা পড়বা, এই পর্যন্ত তোমরা স্টপ দিয়ে দিতে পারো। তোমরা কন্টিনিউটিটা একটু পড়তে হবে, কারণ না পড়লে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না, তোমরা পরীক্ষা হলে গিয়ে ভুল করার মানে অগাধ সম্ভাবনা থাকে। সো আমাদের লিমিট এন্ড কন্টিনিউটি পুরো ক্লাস দেওয়া আছে এ টু জেড, একদম এক ক্লাসে সব কমপ্লিট করেছে, লিমিটও শেষ, কন্টিনিউটি শেষ, তোমরা দেখে নিতে পারো। বা আদারওয়াইজ তোমার যদি অন্য কোথাও মানে দেখতে ভালো লাগে অন্য কোথাও দেখতে পারো, কোনো প্রবলেম। আচ্ছা, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে হবে। এখন আমরা যদি ডিফারেন্সিয়াবিলিটি বলি, এখন আমরা যেটা শুরু করতে যাচ্ছি, আমরা আশা করতেছি যারা আমার সাথে আসো তারা সবাই কন্টিনিউটিটা পারো বা কন্টিনিউটিটা পড়ে আসছো, ঠিক আছে? আচ্ছা, কন্টিনিউটি এখন ডিফারেন্সিবিলিটি হওয়ার জন্য বা একটা ফাংশন আমি বলতেছি এটা কি ডিফারেন্সিয়েবল কিনা, ওটা ডিফারেন্সিয়েশন করা যায় কিনা, এটা বের করার যে প্রক্রিয়া সেটা হলো ডিফারেন্সিবিলিটি। যে আমি একটা একটা ফাংশন দেওয়া আছে ধরো এক্স স্কোয়ার, এখন এইটা ডিফারেন্সিয়েশন করা যায় কিনা বা এটা ডিফারেন্সিবিলিটি কেমন, এটা বের করার ব্যাপারটাই হলো ডিফারেন্সিবিলিটি। এখন এইটার জন্য কি কি লাগবে আমার জানো? একটা ফাংশন ডিফারেন্সিয়েশন
তখনই করা যাবে যখন এটা তো আসলে একটা বিন্দুতে নির্ণয় করা হয়। ধরো পুরা কার্ভের জন্য না, পুরা গ্রাফের জন্য, ধরো একটা বিন্দুর জন্য, ধরো x=1, এই বিন্দুটার জন্য তোমাকে বলবে এই বিন্দুতে ওই ফাংশনটা বা ওই গ্রাফটা ডিফারেন্সিয়েবল কিনা, বা ওই বিন্দুতে ওই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করা যায় কিনা। ওই সময় কি করতে হবে জানো? তোমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো, তোমার যদি ইকুয়েশন দেওয়া থাকে, কোনো গ্রাফ দেওয়া না, ইকুয়েশন থেকে প্রশ্নটা আসছে, তাহলে তোমার কি করতে হবে? ওই বিন্দুতে তোমার কন্টিনিউটি বের করতে হবে, যে ওটা কি ওই ফাংশনটা ওই ওই বিন্দুতে ওই পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, এটা তোমার জানতে হবে। আরেকটা হলো, লেফট অ্যান্ড রাইট ডেরিভেটিভসটা সমান হইতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভস মাস্ট এক্সিস্ট অ্যান্ড বি ইকুয়াল। দুটো ইকুয়াল হইতে হবে এবং এক্সিস্ট করতে হবে। তুমি যদি এই দুইটা পয়েন্ট দেখাতে পারো, তাহলে তোমার ফাংশনের জন্য ওকে ডাক। কিন্তু তোমার যদি গ্রাফ দেওয়া থাকে, ধরো একটা গ্রাফ দেওয়া আছে, একটা গ্রাফ দিয়ে বললো এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তুমি বলো এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টের ডিফারেন্সিবিলিটি ওকে কিনা, বা এটা ডিফারেন্সিয়েশন করা যায় কিনা এই পয়েন্ট গুলাতে, তখন তোমার কি করতে হবে? তখন তোমার কন্টিনিউটি দেখাইতে হবে। স্মুথনেস, অর্থাৎ ওইটা কোনো দ্য ফাংশন শুড নট হ্যাভ শার্প কর্নার, অর্থাৎ কর্নার থাকতে পারবে না, কার্ভ থাকতে পারবে না। এটা বোঝাচ্ছে এটা জিনিসটা কি। আর শার্প কর্নারটা বুঝাচ্ছি বিষয়টা কি। তো এই দুইটা পয়েন্ট তোমার চেক করতে হবে গ্রাফে। আরেকটা হলো নো ভার্টিক্যাল টেনজেন্স, অর্থাৎ ওখানে কোনো ভার্টিক্যাল টেনজেন্স থাকবে না, অর্থাৎ তোমার এই প্রথম তিনটা দেখাইতে হবে, তারপরে তোমার আবার এটাও দেখাইতে হবে। অর্থাৎ তোমার যদি গ্রাফ থাকে, তাহলে তোমার এই চারটাই দেখাতে হবে, আর যদি তোমার ফাংশন থাকে, তাহলে তোমার কি করতে হবে? প্রথমটা এন্ড লাস্টটা, এই দুটো দেখাইলে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। এই দুটো দেখাইলে তোমার জন্য মানে ফুলফিল নাম্বার, নো প্রবলেম। এবার এবার আসি, যে এই যে পয়েন্ট গুলা, শার্প কর্নার গুলো কি, কার্ভস কি, বা তোমার ভার্টিক্যাল টেনজেন্সি, এই জিনিসগুলো বা এইগুলো থাকলে কেন আমি বুঝবো যে এটা ডিফারেন্সিয়াবিলিটি নাই, এটাকে আমাকে বুঝতে হবে। এটা কেন আমি বুঝবো এরকম যে ডিফারেন্সিয়াবিলিটি এটা এখানে নেই। আচ্ছা, প্রথমত আসি একটা বিষয়, সেটা হলো একটা শার্প কর্নার যদি থাকে, ধরো একটা কর্নার থাকলো, ঠিক আছে, ধরো এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার। হুম, এখন দেখো এই কর্নারে তোমার যখন তুমি দেখবা, তখন দেখবে এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউটি ডান, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা গ্রাফ, ঠিক আছে। কিন্তু তুমি যখন ডিফারেন্সিয়াবিলিটি চেক করবা, তখন দেখবে এটা ডিফারেন্সিয়েশন হবে না। কেন হবে না? কারণ এখানে একটা শার্প কর্নার আছে। এখন কথা হলো, ভাই কর্নারের প্রবলেমটা করলো কি? ঠিক আছে, কর্নারের প্রবলেমটা করলো কি? প্রবলেমটা কি করলাম তোমাকে দেখাই। এইটা, এই পয়েন্টে আমি যদি বাম দিকের কথা বলি, এখানে যে ঢালটা হবে, এটা হবে নেগেটিভ ঢাল। আমি যদি ডান দিকের কথা বলি, এটা হবে পজিটিভ ঢাল। এখন দুই পাশের ঢাল যেহেতু সমান না, এই পয়েন্টটায় একটা অস্থিতিশীল অবস্থা ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই এই জায়গাটায় কখনো ডিফারেন্সিয়াবিলিটি কাজ করবে না, বাট এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন হবে না। বুঝতে পারছি? যখন, কারণ কি দেখো, কারণটা হলো এরকম, যে এটা কেন নেগেটিভ ঢাল হলো? এটা কি বাম পাশে নেগেটিভ অবস্থায় আছে এই কারণে? আসলে কিন্তু না। দেখো এইটা কি হচ্ছে, এটা বাম দিক থেকে ডান দিকে যখনই আসতেছে, তখন এটা কি হচ্ছে, ওয়ার মান নিচের দিকে নামতেছে, অর্থাৎ এটা ডিক্রিজ হচ্ছে। ডিক্রিজ হলে ঢাল কি হয় বা স্লোপ কি হয়? নেগেটিভ হয় না? দ্যাটস ওয়াই এইটা ঢাল হলো নেগেটিভ। আবার এটা যখন এদিকে যাচ্ছ, দেখো যত ডান দিকে যাচ্ছ না কেন, ওয়ার মান ইনক্রিজ হচ্ছে। দ্যাটস ওয়াই এটার স্লোপটা হবে পজিটিভ। দ্যাটস ওয়াই আমি বলতে পারি এক পাশেরটা পজিটিভ, এক পাশেরটা নেগেটিভ এই পয়েন্টের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই এই যে শার্প কর্নার গুলো, যতগুলো শার্প কর্নার থাকবে, ধরো এরকম থাকলো, বা মনে করো এরকম একটা শার্প কর্নার থাকলো, তখন তুমি বুঝতে হবে, এটা না, তখন তোমার বুঝতে হবে যে এইখানে কি হবে না, ডিফারেন্সিয়েশন কাজ করবে না। বুঝতে পারছি কেন? ওই যে পজিটিভ নেগেটিভ ঢালের কারণ, পজিটিভ নেগেটিভ স্লোপের কারণ। এটা গেল শার্প কর্নারের কাহিনী, কেন শার্প কর্নার হলে ওই জায়গায় ডিফারেন্সিয়াবিলিটি কাজ করে না। এবার আসি, এবার আসি এইটা, হ্যাঁ, এটা কি বলে, কাজ, কাজ, কাজ হলো এরকম একটা জিনিস। ধরো একটা বিষয় আছে, সেটা হলো এরকম, ধরো এরকম, এই যে ধরো এটা একটা গ্রাফ, হ্যাঁ। এখন তোমাকে বলছে এই যে 0 পয়েন্ট x=0, এই বিন্দুতে ডিফারেন্সিয়াবিলিটি কত। এখন আমাকে একটা জিনিস বলো, এইটা যখন তুমি দেখবা, এইটার ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে, রাইট? এটা কিন্তু লিমিট এক্সিস্ট করবে। কেন লিমিট এক্সিস্ট করবে আমি তোমাকে বলি। লিমিট এক্সিস্ট করবে এই কারণে, কারণ আশা করি তুমি লিমিট পড়ে আসছো এখন পর্যন্ত। সো এইখানে এটা কি হবে, পজিটিভ ইনফিনিটিতে যাবে, এটাও কি হবে পজিটিভ ইনফিনিটি, সরি এটা তো নেগেটিভ ইনফিনিটি যাচ্ছে। সো নেগেটিভ ইনফিনিটি,
এটাও নেগেটিভ ইনফিনিটি। দ্যাটস দুইটা যেহেতু ইয়ে সমান কি যেন বলে, ওই তোমার লিমিট যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, দ্যাটস এটা কি হবে, লিমিট এক্সিস্ট করবে। কিন্তু কিন্তু তুমি যখন দেখবা এই পয়েন্টে এসে ডিফারেন্সিয়েশন করা যাবে। কারণ কি, কারণ এই যে বিন্দুগুলা এইটা পুরো অসীমে গিয়ে কি হচ্ছে, মিলিত হচ্ছে, বা অসীমে গিয়ে কি হচ্ছে, এটা লিমিটটা এক্সিস্ট করতেছে। কিন্তু এইখানে ডিফারেন্সিয়াবিলিটির কারণে এই কাছে এইসব লিমিটে, মানে এই অসীমের এইখানে কোনো কাহিনী চলবে না। সো এই এই জায়গাগুলো বলা হয় কাস্প। ঠিক আছে, কাস্পে কি হয়, কাস্পে তোমার ডিফারেন্সিয়াবিলিটি কাজ করে না বা ডিফারেন্সিয়েশন করা যায় না। অসীমে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা অসীমে, এই জায়গাগুলোতে আমার কি হয় না, ডিফারেন্সিয়াবিলিটি কাজ করে না বা ডিফারেন্সিয়েশন করা যায় না। আচ্ছা, আরেকটা আসি, এটা গেল কাজ, আরেকটা গেল শার্প কর্নার, আরেকটা আছে, সেটা হলো ভার্টিক্যাল টেনজেন্ট। ঠিক আছে, ভার্টিক্যাল টেনজেন্ট জিনিসটা ধরো, এরকম একটা ব্যাপার আছে, সেটা হলো এরকম এরকম, হ্যাঁ, এটা একটা গ্রাফ। ঠিক আছে, এই একটা গ্রাফের আমি যদি বলি এই বিন্দুতে তোমার ইয়ে হবে কি, কি যেন বলে, ওই যে কি হবে না, ওই ডিফারেন্সিয়েশন কাজ করবে কিনা। দেখো, এই বিন্দুতে টেনজেন্ট লাইন কোন দিকে, উপরের দিকে। এই বিন্দুতে টেনজেন্ট লাইন কোন দিকে, এইদিকে বা এইদিকে। ঠিক আছে, এটা কি হচ্ছে দেখো তো, ভার্টিক্যালি একদম সমান্তরাল হচ্ছে না, বুঝতেছো কিনা? ভার্টিক্যালি যখন সমান্তরাল হবে তখন এখানে কেন এই জিনিসটা এরকম হচ্ছে, বিষয়টা বুঝো। এখানে ঢাল কত, এখানে ঢাল কত বলো তো, বিষয়টা বুঝতে পারতেছো কেন? ধরো এরকম একটা ব্যাপার, যে এখানে এই যে ভার্টিক্যালি যে এটা সমান্তরাল হচ্ছে, এই ভার্টিক্যালি সমান্তরালের ব্যাপারটাই হলো ভার্টিক্যাল ট্যানজেন্স। মানে এই ট্যানজেন্ট লাইনটা কি হচ্ছে জানো, ট্যানজেন্ট লাইনটা ভার্টিক্যালের দিকে যাচ্ছে, অর্থাৎ ভার্টিক্যালের সমান্তরালে যাচ্ছে, তখন এটাকে বলা হয় ভার্টিক্যাল ট্যানজেন্স। যখন এই ভার্টিক্যাল ট্যানজেন্স থাকবে তখন কি হবে, তখনই ওখানে ডিফারেন্সিয়েশন কাজ করবে না, বা ওখানে ওইটা ডিফারেন্সিবিলিটি হবে না, বা ওইটা ডিফারেন্সিয়েশন করা ইম্পসিবল ওই জায়গাটা। ঠিক আছে, তো আমরা কি কি দেখলাম, আমরা শার্প কর্নার দেখলাম, কাস্প দেখলাম, আর এটা কি দেখলাম, ভার্টিক্যাল ট্যানজেন্ট দেখলাম। ঠিক আছে, এই পয়েন্টগুলোতে কি হয় না, এই পয়েন্টগুলোতে আমাদের ডিফারেন্সিয়েশন কাজ করে না। ঠিক আছে, বাকি জায়গাগুলো কি হবে, বাকি জায়গাগুলো আমাদের স্মুথনেস হবে, স্মুথনেস হিসেবে গণ্য হবে। ওইসব জায়গাগুলোতে কি হয়, ডিফারেন্সিয়েশন অল টাইম কাজ করে। এবার আসি ডিফারেন্সিবিলিটি চেক করে কেন। হ্যাঁ, সো আমি যেটা বললাম, যে এটার জন্য আমার কি করতে হবে, দুইটা জিনিস ইয়ে করতে হবে। একটা হলো একটা ফাংশন দেওয়া আছে, দ্যাটস ওয়াই প্রথমত আমার নির্ণয় করতে হবে, সেটা হলো এখানে x ইকুয়াল টু 1 পয়েন্টে, অর্থাৎ এখানে তো একটা পয়েন্ট দেওয়া x ইকুয়াল টু 1। সো x ইকুয়াল টু 1 পয়েন্টে আমার এখানে লিমিট এক্সিস্ট করতেছে কিনা, বা লিমিট আছে কিনা, লিমিটটা ঠিক আছে কিনা। আরেকটা হলো x ইকুয়াল টু 1 পয়েন্টে, সরি, x ইকুয়াল টু 1 পয়েন্টে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভস আর রাইট হ্যান্ড ডেরিভেটিভস ইকুয়াল কিনা এটা আমার বুঝতে হবে। ঠিক আছে, লিমিট এক্সিস্ট করতে হবে, আর এটা কি করতে হবে, বা এই জায়গাটায় কন্টিনিউয়াস হইতে হবে, সরি, এটা কন্টিনিউয়াস হইতে হবে। কি করতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে, এবং এটার লেফট হ্যান্ড ডেরিভেটিভস রাইট হ্যান্ড ডেরিভেটিভস ইকুয়াল হইতে হবে। তাহলে আমি বলতে পারবো এখানে এই যে এটা কি হবে, এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি দেখি এই জায়গাটা কন্টিনিউয়াস কিনা x ইকুয়াল টু 1 এর জন্য। দেখো, প্রথমত আসি লেফট হ্যান্ড লিমিট, এখানে 1 এর জন্য, তাই না? তার মানে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 এর জন্য, না 1 লেফট হ্যান্ড লিমিট মানে মাইনাস, তাহলে 1 এর জন্য লেফট হ্যান্ড লিমিট কোনটা কাজ করবে, x স্কয়ার কাজ করবে। দ্যাটস ওয়াই এটা কি x স্কয়ার। এখন এটা কি হবে, বসাই দাও, x স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার আসছে রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কত, রাইট হ্যান্ড লিমিট হলো, এইটা লিমিট x টেন্ডস টু 1 পজিটিভ 2x মাইনাস 1। কারণ এখানে এটা পজিটিভ দিকের জন্য কোনটা কাজ করবে, এই ফাংশনটা, তাই না? ওকে, তার মানে এখানে কি হবে, এখানে আমি যদি তোমাকে এটা বসাই, 1 এর মান বসাই দাও, 2 ইন্টু 1 মাইনাস 1, 2 ইন্টু 1 মাইনাস 1, তার মানে কত, 1। দেখো এখানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল। ঠিক আছে, এবার আসি ফাংশনাল ভ্যালু ঠিক আছে কিনা, অর্থাৎ এফ অফ 1 এর মান ঠিক আছে কিনা। এফ অফ 1 কত, এফ অফ 1 এর মান হলো 2 ইন্টু 1 মাইনাস 1, মানে কত, সেম 1। তার মানে দেখো এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালু সব ইকুয়াল, অর্থাৎ 1 1 করে। দ্যাটস ওয়াই এইখানে এইটা কি কন্টিনিউয়াস,
দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস। কারণ কি এখানে হিয়ার লেফট হ্যান্ড লিমিট equal to right hand limit equal to functional value functional value value সুতরাং at x equal to 1 this function is continuous. This function is continuous. এবার আসি আমার কি হলো এটার কন্টিনিউটি চেক হয়ে গেল, এটা কন্টিনিউয়াস। এবার বলি এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভস এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভস ঠিক আছে কিনা আমার বুঝতে হবে। ওকে, প্রথমত আসি লেফট হ্যান্ড ডেরিভেটিভস কেমন নির্ণয় করে। প্রথমত আসি এইটার জন্য লিমিট এক্সটেনশন এই যে তোমার এইটার জন্য 1 এর জন্য লেফট হ্যান্ড মানে কি এটার বাম দিকের যে রাশিগুলো আছে এর জন্য কোন ফাংশন কাজ করবে বলো তো? এই ফাংশনটা কাজ করবে না? এই ফাংশনটা কাজ করবে। যদি এই ফাংশনটা কাজ করে তাহলে এই ফাংশনের ডেরিভেটিভস কত, অর্থাৎ এর ddx কত? 2x না? 2x না? লিমিট এক্সটেন্স টু দাঁড়াও সরি 1 প্লাস রাইট নেগেটিভ চাচ্ছি না, তার মানে এখানে এটা কত আসতেছে 2x রাইট। 2x হলে 2 ইন্টু 1 ইকুয়াল টু কত 2। ওকে, এবার আমি যদি বলি রাইট হ্যান্ড ডেরিভেটিভস লিমিট এক্সটেন্স টু 1 প্লাস, অর্থাৎ ডান দিকের জন্য, অর্থাৎ একের থেকে বড় মানের জন্য কোন ফাংশন কাজ করবে? এই ফাংশনটা। এখন এই ফাংশনটার ডেরিভেটিভস কত বা এটা ddx কত? এটা ddx যদি বের করো 2, তাই না? এটা ddx কত হবে ভাইয়া? এটা ddx হবে 2। কারণ কি? কারণ 2x কে ddx করলে কত হবে ভাইয়া? 2। আর 1 কে ddx করলে কত হবে? 0। মানে 2 - 0 মানে কত? 2। তার মানে এখানে কত আসতেছে? ddx আসতেছে 2। তার মানে এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভস equal to right hand derivatives. সুতরাং এইটা at x equal to 1 this function is differentiable. This function is differentiable. বিষয়টা বুঝতে পারছি। আমরা কি কি চেক করতে হলো? দুইটা জিনিস। একটা হলো আমার এটা কন্টিনিউয়াস কিনা। দেখো এখানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশন, নাল ভ্যালু সবগুলো সেম, তার মানে এটা কন্টিনিউয়াস। এখন এটার ডিফারেন্সিয়েশন এটার ডেরিভেটিভস দুইটা সমান হবে কিনা, লেফট হ্যান্ড ডেরিভেটিভস রাইট হ্যান্ড ডেরিভেটিভস সমান হবে কিনা। তোমরা যারা এই যে তোমার লিমিটটা পড়ে আসছো, লিমিটটা যারা ওই যে 100 লিমিট পড়ছো তারা এই ডেরিভেটিভসটা ইজিলি বুঝতে পারবা। যারা লিমিট কন্টিনিউটি পড়ে আসো না তাদের জন্য একটু প্রবলেম হবে। দ্যাটস ওয়াই বারবার বলতেছি লিমিট এন্ড কন্টিনিউটি ছোট্ট ক্লাস জাস্ট দেখে আসো একবার, আরামে বুঝে যাবা। এখন কথা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভস মানে কি? এই 1 এর বিন্দুর জন্য লেফট থেকে কোন ফাংশন কাজ করবে? এইটা x স্কয়ার। দ্যাটস ওয়াই x স্কয়ার ডেরিভেটিভ অর্থাৎ ddx অফ x স্কয়ার মানে কত? 2x। ঠিক আছে, এখন x এর মান কত বসাবো? 1। জাস্ট 1 বসাই দিলাম, 2 আসলো। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ 1 এর ডান দিকের মান কত? 1 এর থেকে বড়। 1 এর থেকে বড় মানের জন্য কোনটা কাজ করবে? 2x - 1। 2x - 1 যদি কাজ করে তার মানে এবার এইটার ডেরিভেটিভস বের করো। 2x কে ডেরিভেটিভস করলে কত হয়? অনলি 2। 1 কে ডেরিভেটিভস করলে কত হয়? 0। তার মানে শুধুমাত্র 2 জাস্ট 2। এবার দেখো এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভস রাইট হ্যান্ড ডেরিভেটিভস ইকুয়াল, এখানে কন্টিনিউয়াস। দ্যাটস ওয়াই at x equal to 1 this function is differentiable. বিষয়টা বুঝতে পারছি? একদম সিম্পল থিং। যদি এরকম থাকে একদম ইজিলি। ঠিক আছে, এবার আসি এই ফাংশনটার জন্য এটা ডিফারেন্সিয়েবল হবে কিনা। এটা ডিফারেন্সিয়েবল হবে কিনা এটা কিভাবে বলবো সেটা দেখাচ্ছি। দেখ এখানে এখানে যেটা আছে সেটা হলো যে 4 - x, যেটা হলো x এর মান যখন নেগেটিভ আর 0 থেকে কম, আর একটা হলো 0 থেকে যখন বেশি বা সমান তখন এটা হবে 4 - x স্কয়ার। ওকে, ডিটারমাইন whether the function f of x is continuous and differentiable at x equal to 0. দেখো এখানে কিন্তু কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল দুইটা একসাথে চাইছে, যদিও বা এটা আমার না চাইলেও আমার এটা করতে হইতোই। ঠিক আছে, ওরা হুদাই দিছে এটা, সমস্যা নেই, আমরা তারপরে করে দিব। আমরা কারো থার্ড না রাখতে চাই না। সো আমরা প্রথমত কি করব? প্রথমত এটা একটা লিমিট বের করব, আমরা এটা কন্টিনিউয়াস কিনা এটা চেক করব। সো ফার্স্ট অফ অল কি করব আমরা? ফার্স্ট অফ অল আমরা লেফট হ্যান্ড লিমিট দেখব। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ 0 এর জন্য বের করতে বলছে। সো 0 মাইনাস অর্থাৎ 0 থেকে ছোট যে মানগুলোর জন্য কোন ফাংশন কাজ করবে? এই ফাংশনটা কাজ করবে। দ্যাটস ওয়াই 4 - x। তার মানে এটা কত আসছে? 4 - 0 মানে কত? 4। ওকে, এবার আসতেছে রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট
রাইট হ্যান্ড লিমিটের জন্য কোন ফাংশন কাজ করবে? কোন ফাংশন কাজ করবে? এটার জন্য কোন ফাংশন কাজ করবে? 4 মাইনাস এক্স স্কোয়ার। 4 মাইনাস এক্স স্কোয়ার মানে কত? 4 মাইনাস 0 স্কোয়ার মানে কত? 4। এখন এখানে দেখো, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল। এখন আসে ফাংশনাল ভ্যালু সেম কিনা, অর্থাৎ এফ অফ জিরো কত? এফ অফ জিরো কত হবে দেখো তো। এফ অফ জিরো যদি বসাও তাহলে কি আসতেছে? এফ অফ জিরোর জন্য এই ফাংশন কাজ করবে। তার মানে কত? 4 মাইনাস 0 স্কোয়ার মানে কত? 4। এখানেও লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড ফাংশনাল ভ্যালু ইকুয়াল। সুতরাং বললাম, সুতরাং আগে থ্যাংক ইউ দেখাই দিলাম sis। আচ্ছা, এখানে কি আসলো? সুতরাং at x equal to কত? 0, this function is continuous. This function is continuous. এবার আসি, এটার ডেরিভেটিভস ইকুয়াল আছে কিনা, বা লেফট হ্যান্ড ডেরিভেটিভস এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভস ইকুয়াল কিনা এটা আপনার বুঝতে হবে। যদি ইকুয়াল হয় তাহলে এটা ডিফারেন্সিয়েবল। সো আমার প্রথম আসতেছে লেফট হ্যান্ড ডেরিভেটিভস। লেফট হ্যান্ড ডেরিভেটিভস অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস। এখন এটার জন্য কোনটা কাজ করবে? এইটা। এখন এইটার ডিফারেন্সিয়েশন কত দেখো, 4 মাইনাস এক্স। প্রথমত 4 কে করো, 4 করলে কত? 0 মাইনাস এক্স কে করলে কত হয়? 1, তার মানে -1। আসলে এটা কত হচ্ছে? -1। ঠিক আছে, ইকুয়াল টু -1। আচ্ছা, এবার আসতেছে রাইট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড ডেরিভেটিভস। রাইট হ্যান্ড ডেরিভেটিভস মানে কি? রাইট হ্যান্ড ডেরিভেটিভস মানে কি, যে এই জিরোর জন্য রাইট হ্যান্ড, মানে জিরোর জন্য রাইট হ্যান্ডে কোন ফাংশন কাজ করে? রাইট হ্যান্ডে কাজ করে এই ফাংশন। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে। এই ফাংশনের ডেরিভেটিভ যদি আমি বের করি, দেখো 4 কে ডেরিভেটিভ করলে কত হবে? 0, কারণ এটা কনস্ট্যান্ট। আর এখানে মাইনাস থাকবে, মাইনাসের মতো থাকবে। এক্স স্কোয়ার করলে কত হয়? 2x, রাইট? তাহলে কত আসতেছে? -2x। এবার লিমিট এক্স টেন্ডস টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস কি আসতেছে? -2x। এবার মাইনাস 0, এক্স এর জায়গায় কত বসাবো? 0 বসাবো। তাহলে -2 ইন্টু 0 মানে কত? 0। এখানে দেখো, এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভস ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভস। সুতরাং at x equal to 0, this function is not differentiable. ডিফারেন্সিয়েবল। এখন কথা হলো, ভাই এটা কেমনে বুঝলাম? মানে এটা হলো কেমনে? আপনি একটু গ্রাফে দেখায়। দেখো, আমি তোমাকে যদি একটু গ্রাফে দেখাই, তোমাকে একটা জিনিস দেখাই গ্রাফে। আমি কি একে দেখাবো নাকি ডেসমোসে দেখাবো? একে দেখাইলে তো শার্প হবে না, সুন্দর হবে না। তোমাকে ডেসমোসে দেখাই, হ্যাঁ? একেও দেখাই, তোমার তাহলে আঁকাটা প্র্যাকটিস হয়ে যাবে, কারণ তো মাঝে মাঝে আঁকতে হবে। সো দেখো, প্রথমত কি আসতেছে? প্রথমত ধরো এইটা, হ্যাঁ, এটা কি আসতেছে? 4 ঘর উপরে যাবে, ধরো 1 2 3 4, 4 ঘর উপরে যাবে এক্স স্কোয়ার মানে এরকম। কিন্তু আগে যেহেতু মাইনাস হতো মানে উল্টা, তাই না? তার মানে এখান থেকে এরকম হবে, রাইট? আচ্ছা, আর এটা হলো 4 মাইনাস এক্স। মানে মাইনাস এক্স মানে কি? এটা হলো এক্স, এটা হলো মাইনাস এক্স। তার মানে 4 মানে কি? 4 এইখান থেকে এই দিক দিয়ে যাবে। এটা হলো ছোট মানের জন্য, অর্থাৎ এই দিকের জন্য। তার মানে এই জায়গাটুকু হবে না, ঠিক আছে? এই পাশে এটার জন্য, এটার জন্য। এখন দেখ, আমি যদি তোমাকে একটা জিনিস দেখাই, আমি তো জুম করি জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা যদি আমি জুম করি, তাহলে একটা জিনিস দেখো, এইখানে কি হচ্ছে বলতো? এখানে প্রবলেমটা কি হলো, বা এখানে সমস্যাটা কি হলো যে কারণে এটা হইলো না? এটা তো কর্নার পয়েন্ট না। এটা কি বলতো? এটা আসলে একটা কাস্প। এটা কি জানো? এটা হলো কাস্প। কাস্প কেন? এটা তো আমি সোজা করে আঁকি না, এই জন্য হয়তো বা তোমাদের কেমন লাগতে পারে। যাই হোক, সমস্যা নেই। সো এটা যদি আমি সোজা করে আঁকতাম, দাঁড়া, নাহলে জিনিসটা খারাপ দেখাচ্ছে। আবার ব্যাপার হবে। যাই হোক, সোজা হয়েছে। ধরো এখান থেকে এটা এভাবে গেছে, আর এটা কি গেছে? এইভাবে গেছে, হ্যাঁ। So, এখানে এই বিন্দুটাই ধরো, এটা টেনজেন্ট লাইন কোন দিকে ভাইয়া বলো তো? এখানে কাস্প কেন হলো? সরি, এটা কাস্প না তো, এটা ভার্টিক্যাল টেন্ডেন্সি। সরি সরি। আচ্ছা, এখন এখান থেকে এটা কি উপরের দিকে গেছে না? এটা কি এভাবে গেছে না? তার মানে এইখানে কি হচ্ছে? একটা ভার্টিক্যালি একটা টেনজেন্ট কাজ করতেছে, তাই না? যখন আমরা জানি ভার্টিক্যালি কোনো একটা টেনজেন্ট কাজ করবে, তখন এটা কি হবে না? ওই জায়গাটা ডিফারেন্সিয়েবল হবে না। আমরা একটু আগে পড়ছি না ভার্টিক্যাল টেনডেন্সি? সো এটা হলো সেই ভার্টিক্যাল টেনডেন্সি। ঠিক এই কারণে এটা হলো না, ঠিক আছে? সো এই একটা ব্যাপার। সো এটা দেখানোর দরকার নাই, তোমার জাস্ট এটা করে দিলেই হয়ে যাবে। আশা করি পুরা প্রসেসটা তোমার ভাল লাগছে। আশা করি জিনিসটা আমরা একটু ইজি করতে পারছি।
সো আমি তোমাদেরকে থ্যাংক ইউ দিতে চাই। আমার অলরেডি ক্লাসের টাইম হয়ে গেছে। ঠিক আছে, আমার ক্লাস কয়টা? 11টা 11, অলরেডি 11টা বাজে, আমার যাইতে 2টা বাজ রয়েছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। সো আশা করি সবাই ভালো লাগছে। মনোযোগ দিয়ে পড়ো, হাল বের করা শিখো, ইকুয়েশন অটোমেটিক বের হবে। ঠিক আছে, টেনজেন্ট লাইন সেকেন্ড লাইন নিয়ে কোনো প্যারাই খাবা না তোমরা। সেকেন্ড লাইন টেনজেন্ট লাইন নিয়ে কোনো প্যারা নাই, জাস্ট জাস্ট ডু ইট। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকো।